আজকে জুমার দিনে সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় হচ্ছে মৃতকে কেন্দ্র করে প্রচলিত শিরক এবং বিদআত। আমাদের বর্তমান সমাজের মানুষ যারা কোরআন হাদিস মানে অথবা কোরআন হাদিস মানে না, উভয় প্রকারের মানুষদের মধ্যেই মৃতকে কেন্দ্র করে কিছু কোরআন সুন্নাহ বহির্ভূত কাজ, কখনো সেটা বিদআত, কখনো সেটা শিরক এবং কখনো সেটা অপ্রয়োজনীয় একটা কাজ হিসেবে আমরা করে থাকি। কেন? বাঙালি যতই কোরআন হাদিস মানুক দাবি করুক, কিন্তু যখন আবেগের কোনো ব্যাপার চলে আসে তখন বাঙালি অনেক কিছুই ভুলে যায়। তখন কোরআন হাদিসও মনে থাকে না, নীতি নৈতিকতাও মনে থাকে না, অনেক কিছুই মনে থাকে না বাঙালির যখন আবেগ চলে আসে। এটা বাঙালির বড় একটা দোষ। কিন্তু আবেগপ্রবণ হয়েই অনেক কিছু করা যাবে না, এবং সেই কাজগুলো যদি করা হয়, আপনি মনে করছেন আমি করছি তার জন্য এটা ওইটা, হয়তোবা তার লাভ হবে না, হিত বিপরীত হবে এবং অকল্যাণ হওয়ার সম্ভাবনা ব্যাপকভাবে রয়েছে। তো মৃতকে কেন্দ্র করে অনেক শিরক এবং বিদআত আমাদের সমাজে প্রচলিত আছে। তার মধ্যে বেছে বেছে আমি 40-এর অধিক, 50-এর কম পয়েন্ট আমি নোট করেছি, যেগুলো আমাদের সমাজে ব্যাপকভাবে প্রচলিত আছে। এগুলো সম্পর্কে জাতিকে সাবধান করা আমাদের নৈতিক দায়িত্ব। এই জন্য আমরা এই টপিকের উপরে কিছু কথা বলা প্রয়োজন মনে করছি। কেন? ইসলাম বহির্ভূত যদি কোনো কাজ আপনি ইবাদত হিসেবেও করেন, ভালো মনে করেও করেন, ওইটা ইবাদত হিসেবে গণ্য হবে না। আবু দাউদ 4606 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাবি, তিনি বলছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কোন ইবাদত, কোন আমল যেটা আমার, আল্লাহ নবী বলছেন, যেটা আমার শরীয়তে সিদ্ধ নয়, আমার শরীয়ত দ্বারা প্রমাণিত নয়, কেউ যদি করতে থাকে ফাহুয়া রাদ্দুন, ওইটা পরিত্যক্ত, ওইটা নষ্ট, ওইটা বাতিল, ওইটার কোনো মূল্য নাই। আপনি শুধু বলবেন আচ্ছা হোক, কোনো একটা কাজ করলাম, সেটা না হয় বাতিল হয়েছে হোক। নো, শুধু বাতিল হয় নয়, বিদআত সম্পর্কে কোনোদিন বলার সুযোগ হলে বলবো ইনশাআল্লাহ। এর অনেক ভয়ানক দিক রয়েছে। তার মধ্যে একটা ভয়ানক দিক হচ্ছে আপনি হাশরের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে হাউজে কাউসারের পানি পান করতে পারবেন না। যে হাদিসটা বুখারীতে আছে, আপনার আমার সবার জানা আছে। আল্লাহ নবী পানি পান করাতে চাইবেন, লোকজনেরা আসবে, আল্লাহ নবী চিনবেন, বলবে এরা আমার উম্মত, হঠাৎ তার সামনে পর্দা পড়ে যাবে, তিনি আর পানি পান করাতে পারবেন না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আরে আমি এদেরকে তো চিনছি, এরা আমার উম্মত, এদেরকে আমি পানি পান করাবো। তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হবে, আপনার পরে এরা দিনকে 19-20 করেছে, দিনে কম বাড়া করেছে, আপনার দিনের মধ্যে, ইসলামের মধ্যে কম বেশি করেছে, কিছু আবিষ্কার করেছে, কিছু বাদ দিয়েছে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হও, দূর হও, যারা আমার পরে আমার দিনকে নষ্ট করেছো, পরিবর্তন করেছো। সুতরাং এমন কিছু করা যাবে না যা কোরআন হাদিসে নেই। আজকের টপিকগুলোর মধ্যে কিছু থাকবে শিরক, আমি বলে দেব কোনটা শিরক কোনটা বিদআত, এবং কিছু কাজ রয়েছে যেগুলো সমাজে এমনি প্রচলিত হয়ে গেছে। আত-তাহরিকে অনেক আগে একটা আর্টিকেল এসেছিল, গল্প এসেছিল, ছোট্ট একটা গল্প, যে আমাদের সমাজে অনেক কিছুই প্রতিষ্ঠিত, এমন শক্তভাবে প্রতিষ্ঠিত আছে, কিন্তু কোরআন হাদিসে এর কোনো ভিত্তি নাই। তো একটা ছোট্ট ঘটনা তুলে ধরা হয়েছিল। আমাদের সমাজে দেখবেন, যখন একটা উদাহরণ দিচ্ছি, মৃত লাশকে নিয়ে যাওয়া হয়, দেখেন 3 বার রাখে না? 3 বার রাখে তো, কোনো জায়গাতে 2 বার রাস্তার মধ্যে রাখে, আপনাদের এদিকে রাখে কিনা জানি না। দেখবেন লাশ নিয়ে যেতে যেতে 2 বার রেখেছে, কবরে 1 বার গিয়ে তো রাখবে, 3 বার রাখা হলো। বাড়ি থেকে বা জানাজার জায়গা থেকে কবর পর্যন্ত নিয়ে যেতে 3 বার রাখে। পৃথিবীর কোনো কোরআন বা হাদিস, কোরআনে তো নেই, পৃথিবীর কোনো হাদিস ইতিহাসেও এইরকম কোনো কথা নেই যে খাটনি 3 বার রাখতে হবে। অথচ আমাদের এলাকাতে আপনি যান, যেসব ওই সাইটের ওই আকীদার ওই মানহাজের লোকজন রয়েছে, তারা এই কাজ অহরহ করছে এবং তারা এটাকে মনে করে কোরআন হাদিসে আছে। তো এটা সমাজে প্রচলিত হলো কিভাবে? কোরআন হাদিসে নাই। ওই ছোট্ট গল্পটা বললে বুঝতে পারবেন। এক লোক বিয়ে বাড়িতে গেছে, এক বোকাশোকা লোক বিয়ে বাড়িতে গেছে বিয়ে খাওয়ার জন্য, কিন্তু সে আবার টাকা পয়সার দিক থেকে, মাতবরির দিক থেকে, এলাকার মাতবর হিসেবে খুব প্রচলিত, এরকম থাকে না, বুদ্ধিসার দিকও। আমাদের এলাকাতে ছিল এক চেয়ারম্যান, মারা গেছে। আজকে এক সই নিতে যাবেন এক মতো, আরেকদিন আরেক মতো, সালাম দিতে জানে না, কথা ঠিক মতো বলতে জানে না, মুখের মধ্যে পান ঠুসে দিয়ে রাখবে, কি বলবে তাও আপনি বুঝবেন না। তারপরেও সে প্রায় 10-15 বছর ধরে চেয়ারম্যান, এবং চেয়ারম্যান থাকা অবস্থায় মরে গেছে। তো এরকম থাকে না বোকাশোকা মানুষ। তো সেও একটু গেছে এক বিয়ে বাড়িতে, তো সেই বাড়িতে আবার একটা বিড়াল ছিল, বিড়ালটা ঝামেলা করতেছে। তো বলেছে, লোক বাড়ির পক্ষ থেকে বলছে, এই বিয়ে পড়ানোর আগের ঘটনা আর কি,
বিড়ালটাকে বাঁধো, ঝামেলা করতেছে ওরা বেঁধে রাখো। তো এই এখন ভাবলো যে বিয়ে পড়ানোর আগে বিড়াল বাঁধা মনে হয় কোনো একটা রসম রেওয়াজ নীতি। তো সে তো দেখে গেল, মনে করছে বিড়াল বাঁধতে হয় বিয়ের আগে। এরপর থেকে সে তো মাতবর, এলাকাতে যখনই কোনো বিয়ে হোক বা তার আন্ডারে বা কোনো কিছু হোক, সে যদি থাকে বিয়ের আগে একটা করে বিড়াল বাঁধাইতো। এভাবেই চলে আসছে, ওরা মনে করছে এটা কোনো নিয়ম, চলে আসছে এই নিয়ম। হঠাৎ করে এমন কোনো জ্ঞান সম্পন্ন আলেম ফ্যামিলির সঙ্গে ওই এলাকার বা তাদের পরিবারের কারো একজনের বিবাহ হবে। বিবাহের সময় পার হয়ে যায়, সব রেডি, বিবাহ পড়ানো আর হয় না, খাবার দাবারও দেওয়া হয় না, সবাই ক্ষুধার্ত, বিয়ে পড়ানো হলেই খাওয়া হবে, খাওয়া দাওয়া আর হয় না। তখন তাদের কাছে বলা হলো মেয়ে পক্ষের থেকে যে আপনারা, ছেলে পক্ষের থেকে যে আপনারা বিয়েটা পড়াচ্ছেন না কেন, সমস্যা কি? বলছে বাঁধার জন্য বিড়াল পাওয়া যাচ্ছে না। মানে ওরা বিড়াল খুঁজছে, তো বিড়াল তো পাইতে হবে, আগে একটা বাঁধতে হবে। বিড়াল পাওয়া যাচ্ছে না, তো বিড়াল পেতে হবে কেন? কোনো বিয়ে পড়ার আগে বিড়াল বাঁধতে হবে, এটা তো নিয়ম। সেই গাধা তো মরে গেছে, এই নিয়ম প্রকাশ করে দিয়ে সে তো মরে গেছে, বুঝেন নাই? 10-20 বছর, 15 বছর পর, 30 বছর পর তারা বলছে এরকম কোনো নিয়ম নাই। তারা বলছে না আমাদের বাপ দাদারা শিখিয়ে গেছে বিয়ে পড়ানোর আগে বিড়াল বাঁধতে হয়, এই জন্য একটা বিড়াল খোঁজা হচ্ছে, বাঁধা হলেই বিয়ে পড়ানো হবে, তারপর আপনাদেরকে খাবার দেওয়া হবে। পরে তারা বলছে এটা কেন করতে হবে? বলছে না এটা নিয়ম। বলছে কোরআন হাদিসে এরকম কিছু আছে? বলছে না থাকলেও আমরা তো শিখে আসতেছি। তখন তারা বুঝিয়ে বললো যে না, এটার কোনো প্রয়োজন নেই, আপনারা বিয়ে পড়ান, আমরা খাই। আপনারই একটা ঘটনা, এটার দ্বারা বোঝানো হয়েছে যে সমাজে অনেক কিছু কাজ রয়েছে যার পিছনে কোনো দলিল নাই, শুধু আগের থেকে হয়ে আসছে বিধায় এগুলো প্রতিষ্ঠিত হয়ে যায়। যার একটা উদাহরণ দিলাম, লাশ কবরে নিয়ে যাওয়ার সময় 3 বার রাখা, এরকম অনেক পয়েন্ট আমি আজকে তুলে ধরবো যেগুলো কোরআন হাদিসের কোনো অস্তিত্ব নাই। চলেন আলোচনার দিকে চলে যাই। আমি নোট করেছি, কারণ 50টা, আপনারা জানেন সচরাচর আমি নোট করে বক্তব্য দেই না, কিন্তু 50টা পয়েন্ট মনে রাখা মুশকিল। লাইন হয়তো ঠিক থাকবে না, শেষে লস আপনাদেরও হবে, আমিও ঠিক মতো গুছিয়ে বলতে পারবো না, এজন্য নোট করেছি। 1 নাম্বার, মৃত ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় তওবা পড়ানো, কালেমার তালকিন দেওয়া ব্যতি রেখে তওবা পড়ানো, এটা হয়তো একটু মাথাটা নারায়ণ, মৃত্যুর আগে তওবা পড়াইতো। প্রথম কথা, তিরমিজির হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াকবালুত তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। আল্লাহ নবী বলছেন মৃত্যুর গড়গড়া শুরু হওয়ার আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তওবা কবুল করবেন। একটা মানুষ মালাকুল মউতকে দেখে নেওয়ার পর, একটা মানুষ মৃত্যুকে চোখে দেখার পর, ওর মালাকুল মউত ওর রূহ নিতে এসেছে, এই দেখার পর তাকে সে যদি তওবা পড়ানো আর সে যদি পড়েও কোনো লাভ হবে না। আল্লাহ নবী বলছে মৃত্যুর গড়গড়া শুরু হওয়ার আগে আপনাকে তওবা করতে হবে। ওই বেচারা এখন মরবে ভাব, 1 মিনিট, 1.5 মিনিট বা 30 সেকেন্ড 40 সেকেন্ড তার রূহ আছে, এই সময় আপনি গিয়ে তওবা পড়াচ্ছেন, নো, এটা ভুল পদ্ধতি। মৃতকে, সে মরে যাচ্ছে এমন অবস্থায় এই লোককে তওবা পড়ানো, এটা শরীয়ত সিদ্ধ নয়। একটা জিনিস খেয়াল করবেন, একটা লোক অনেক দিন ধরে বিছানাতে পড়ে আছে, সে জ্ঞান আছে, বিবেক আছে, কিন্তু বিছানাতে অনেক দিন ধরে পড়ে আছে, তাকে আপনি তাওবা করান, সে যদি গুনার কারণে তাওবা করে, মাফ করে দেওয়ার মালিককে আল্লাহ, মাফ করবে। আমার কথা বুঝতে হবে। এখন মুমূর্ষু অবস্থায় সে মরবে ভাব, এই সময় তওবার কোনো সুযোগ নাই। আচ্ছা, একটা মানুষ ধরেন ঈমান আনার পর মুরতাদ হয়ে গিয়েছে। আচ্ছা, আরো সহজ করে বলি, একটা মানুষ সে হিন্দু থেকে বা অন্য ধর্ম থেকে মুসলিম হবে, সে এখন কালেমা পড়া, তাকে আপনি কালেমা পড়ানোই কি যথেষ্ট নয়? কালেমা পড়ানোই কি যথেষ্ট নয়? যথেষ্ট। একটা মানুষের ধরেন আপনি ভাবছেন এর ঈমানের কোনো সমস্যা আছে বা অন্য কিছু আছে, তো আপনি তাকে কালেমা পড়ান, তাহলে তার ঈমান ফেরত আসবে, তাহলেই তো হয়ে যায়। হাদিস থেকে দলিল নেন, সহিহ মুসলিম 210, সহিহ মুসলিম 1994, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী বলছেন তোমরা তোমাদের মৃতকে লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন দাও। লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন মানে আমরা আবার এটা জোর করি, অনেকে মুমূর্ষু অবস্থায় মৃত মানুষের কালেমা পড়ার জন্য জোর করি, আপনি পড়েন। আরে ভাই, ওর মৃত্যুর কষ্ট শুরু হয়ে গেছে, এখনই যদি এই কষ্টের মধ্যে আপনি ওকে কালেমা পড়তে বলছেন, এখনই যদি বলে আমি কালেমা পড়তে পারবো না, তোমার কালেমা সরাও তো, ঈমান আছে না গেছে? বলতে পারে কি পারে না? সবার মৃত্যুর অবস্থা এক নয়, ওইটা একটা কঠিন অবস্থা। তার তো আগে যতটুকু ঈমান ছিল, সে তো মুসলমান, ঈমান তো ছিল, যা একটু টুটাফাটা ছিল, আপনি জোর করে কালেমা পড়াতে গিয়ে ওইটাও যে হারিয়ে গেল, এখন কি হবে? এই দায়টা কে নেবে? সে তো কাফের হয়ে মরে গেল। আমার নিজের চোখে দেখা একটা ঘটনা আমি আপনাকে বলছি। আমার এলাকাতে অনেক আগের কথা, আমার মনে আছে, 5-6 বছর আগের কথা বা বেশিও হতে পারে, তবে আমার মনে আছে।
আমার একটা এলাকায় সম্পর্কে আমরা বরাম্মা বলি, তো সম্পর্কে বরাম্মা হয়। তো আমি তার মৃত্যুটা দেখেছি। মহিলারা আছে, আমি তখন অনেক ছোট হব, অনেক দেখতে গেছি, সবাই দেখতে যাচ্ছে অসুস্থ মানুষ, আমিও দেখতে গেছি। 6-7 বছর বা বেশি আরো হবে আগের কথা। তো ওই মহিলা তার গায়ের কাপড় চোপড় অন্য মহিলারা ঠিক করে দিচ্ছে, কারণ লোকজন দেখতে এসেছে, একটু শালীনভাবে রাখতে হবে। তো ওই মহিলা বারবার বলছে, তোমরা আমার গায়ে হাত দিও না, আমার গা ব্যথাতে খুলে পড়ছে। আমাদের জয়পুরহাটের ভাষায় বলে ব্যথাতে খসে পড়তেছে, আমাদের জয়পুরহাটের ভাষায়। তো এই কথাটা ওই মহিলাটা বলছে। এখন তার গায়ে হাত দেন বা একটু হাত স্পর্শ হচ্ছে, এটাই তার সহ্য হচ্ছে না। এখন যদি তাকে কালেমা পড়ানোর জন্য আপনি প্রেশার দেন, ফট করে তো কালেমাকে অস্বীকার করে দিবে। এখন কি হবে? তার এই দায়টাকে নেবে। কালেমার তালকিন মানে কি? আপনি তার কাছে জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, আর যদি ইমানের ব্যাটারি থাকে, আর যদি ইমানি চুম্বক ভালো থাকে, আপনারটা শুনে সেও বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। আর আল্লাহর নবী বলছে যে যেই ব্যক্তির শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ হবে, ফাদাখালাল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। তো এই সময় তাওবা পড়াবেন, নো, এটা করবেন না। আবার হুজুর ডেকে আনে, এই হুজুর ডেকে আনতে আনতে আপনার বাবাই মরে গেছে। হুজুরকে কেন ডাকতে যেতে হবে? হুজুরকে ডাকার তো কোনো প্রয়োজন নাই। হুজুররা আবার বেশি থাকলে ওই জায়গাতে মোরগ মুরগিও বেশি মরে। এক মহিলার মোরগ অসুস্থ, বুঝেন না, এখন যাবে ভাব, জবে করার জন্য হুজুরের কাছে নিয়ে গেছে। তো হুজুরে পায় নাই, হুজুরের 3টা ছেলে আছে, 3 ছেলেরে পাইছে। বড়টা বলে তুই জবে কর, ও বলে তুই জবে কর, ও বলে তুই জবে কর, ঠেলাঠেলি করতে করতে মুরগি মারা গেছে। তার মানে হুজুর যেখানে থাকবে ওখানে মুরগিও মরবে বেশি। আপনাকে হুজুর ডাকতে ওখানে বলেছে কি? ওখানে তো হুজুরের দরকার নাই। সেই জায়গাতে আপনি আপনার বাবাকে কালেমার তালকিন দিবেন, মাকে কালেমার তালকিন দিবেন, আপনজনকে। তবে হ্যাঁ, খেয়াল করবেন পজিশন। সে যদি এই কালেমাটাকে নিতে পারবে, হয়তো আপনার জোরে বলাও তার বিরক্তির কারণ হবে, জোরে বলাও বিরক্তির কারণ হবে। সে জোরে বললেও এটাকে অস্বীকার করতে পারে। পরিস্থিতি দেখবেন, পজিশন দেখবেন, তারপর তালকিন দিবেন। যদি সে এটা নেওয়ার মতো তার ধারণ ক্ষমতা না থাকে, সে অস্বীকার করতে পারে বা অন্য কিছু লক্ষ্য করছেন, তাহলে আপনাকে ওই জায়গাতে এগুলো করার কোনো প্রয়োজন নাই। কথা কি আমার বুঝতে পারছেন? সাবধান হতে হবে যেন ভালো কিছু করতে গিয়ে খারাপ কিছু না হয়ে যায়। প্রথম পয়েন্ট খেয়াল রাখবেন, তওবা নয়, কালেমার তালকিন দিবেন। সে যদি কালেমাটাকে নেয় তাহলে আপনি বলবেন, অথবা আপনি যদি তাকে বলতে বলেন, দেখছেন আপনি বলতে বলছেন, হয়তোবা সে নিচ্ছে, তখনই বলবেন। যদি ইনকার করে, পরিবেশ খারাপ বোঝেন, বলার দরকার নেই। অস্বীকার করলে বেঈমান হয়ে মরে যাবে, এটারও বেশি ক্ষতি রয়েছে। অনেক পয়েন্ট রয়েছে, আমি সংক্ষেপ করে দিলাম। 2 নাম্বার, মৃত্যুর আগে পরে কিবলার দিকে মুখ করে দেওয়া। এখানে একটি কথা, সূরা ইয়াসিন পড়লে কবরের আযাব মৃত্যুর কষ্ট কমে যায়, একটি হাদিস রয়েছে। তবে হাদিসের সনদটা অনেক বেশি দুর্বল, এই কথা ঠিক নয়। মনে রাখবেন, সূরা রহমান আর সূরা ইয়াসিন সম্পর্কে যত ফজিলতের হাদিস রয়েছে, কোনোটা জাল, কোনোটা দুর্বল, একটাও সহিহ হাদিস সূরা ইয়াসিন বা সূরা রহমানের ব্যাপারে নাই। একবারে এক লাইনে বলে দিলাম, এর কোনো বিশেষ ফজিলত সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। তবে হ্যাঁ, মৃত্যুর সময় যদি কোনো মানুষ কোরআন তেলাওয়াত আপনার কাছে শুনতে চায়, যে আমাকে একটু কোরআন তেলাওয়াত করে শোনাও, আমি একটু শুনবো, তাহলে কি করবেন? শোনাবেন না? শোনাবেন না? অবশ্যই শোনাবেন। সে যদি বলে সূরা ইয়াসিন পড়ো, সূরা ইয়াসিনই পড়বেন। সে যদি বলে সূরা আর রহমান পড়ো, আর রহমানই পড়বেন। এইটা ভিন্ন কথা। কিন্তু আপনি পাইকারি হালে পড়ছেন এই জন্য তার মৃত্যুর কষ্ট কম হবে, এগুলো কথা ঠিক নয়, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। 2 নাম্বার, মৃত্যুর পরে, আগে অথবা পরে, মুমূর্ষ ভাব, ওর জান যায় অবস্থা, ওর কাল্লাটাকে মোড়ায়ে, গলাটাকে মোড়ায়ে পশ্চিম দিকে করে দিচ্ছে। জোরে বলেন আছে না নাই? অথবা মরার পরে দেখবেন পশ্চিম দিকে মুখটাকে ঘুরিয়ে রাখে। পশ্চিম দিকে মুখ ঘুরিয়ে কেন? ওর যদি আমল আখলাক ভালো না থাকে, পশ্চিম দিকে একবারে কাবার কাছে নিয়ে গিয়ে কাবার দিকে মুখ করে দিয়েও কোনো লাভ নেই। আপনি তো এই পাবনা থেকে পশ্চিম দিকে করে দিচ্ছেন, আমি তো বললাম কাবা চত্বরে নিয়ে যান, তারপর কাবার দিকে মুখ ঘুরায় দেন, তাও কোনো লাভ নাই, ওর যদি আমল আকীদা ভালো না থাকে। তো এটা মানে নিছক একটা কাজ। যদি কোরআন হাদিস আছে মনে করেন, তাহলে আপনি বিদআত করছেন, এর কোনো ফজিলত বা কথা কোরআন হাদিসে নাই। এখানে একটি কথা, তাহলে লাশ কবরে রাখবেন কিভাবে? আমাদের দেশে তো রাখা হয় চিৎ করে, মাথাটাকে শুধু পশ্চিম দিকে কেবলার দিকে ঘুরিয়ে রাখা হয়। এদিকেও তাই করে নাকি? তাই করে তো। চিৎ করে রাখার পৃথিবীতে কোনো হাদিস দলিল আপনি খুঁজে পাবেন না। চিৎ করে রেখে মুখটাকে এইদিকে ঘুরিয়ে দিবেন, পৃথিবীতে কোনো দলিল আপনি পাবেন না। সমাজে এমনিই চলছে। তাহলে কিভাবে রাখতে হবে? স্পষ্ট হাদিস, আল্লাহ নবী বলেছেন পুরা বডিটা ডান দিকে থাকবে। আমার হাতের দিকে খেয়াল করেন, পুরা বডিটা এভাবে থাকবে, কেবলা যেই দিকে, পুরা বডিটা এভাবে রাখতে হবে। এভাবে হতে পারে সেটা কবরের সাইডে আপনি তাকে হেলান দিয়ে রাখলেন,
অথবা আপনি কিছু ঢিলা দিলেন, তাকে মাঝখানেও রেখে এইভাবে কাট করে রাখলেন, অথবা কবরের সাইডে আপনি আরও একটু গর্ত করে সাইডে রেখে দিলেন, অথবা মাঝখানে কবর খনন করার পর আরেকটু গর্ত করে তাকে এইভাবে রেখে দিলেন। যেমনিই রাখেন আপনাকে ডান কাতে, পুরা বডি ডান কাতে রাখতে হবে, শুধু মাথাটা নয়। এটা ভুল পদ্ধতি, মনে রাখবেন। সুন্নাহ পদ্ধতি হচ্ছে পুরা বডিকে ডান দিকে রাখতে হবে। দেখেন কত আমাদের সমাজে এগুলো ভুল প্রথার প্রচলন রয়েছে। 3 নাম্বার, চিল্লা চিল্লি করে কাদাকাটি করা, বিলাপ করে কাদা। আছে তো এদিকে মহিলারা আছেন উপস্থিত, কান খাড়া করে শোনেন। আপনারা মনে করছেন, বলেনও অনেক সময়, কাঁদুক, বাপ মরে গেছে, একটু কাঁদবে না তো কি করবে। এই কাদার কারণে কত ক্ষতি হচ্ছে আপনি জানেন? বিলাপ করে যেটা কাদা, একেবারে গানের সুরে কাঁদছে। এই যে আমাদের বাংলাদেশে কিছুদিন আগে কিছু কিছু মানুষ মারা গিয়েছে, তাদের দেখবেন আপনজনেরা, বোনেরা এমনভাবে কাঁদছে বিনা কি করে, বিলাপ করে। এগুলো আপনারা তো দেখেছেন। সব এলাকার কথাই বলছি, বিশেষ করে গ্রামে গঞ্জে এটা বেশি আছে, আপনাদের শহরের কথা আমি জানি না, প্রচুর রয়েছে। এবং আশেপাশের মহিলারা আবার তাকে কাদার জন্য সাপোর্ট দেয়, মানে ওরাও ওর সাথে কাঁদতেছে, মানে একটু জোশ ভালো আসবে আর কি। এই জন্য আপনি বলছেন এত ইনসাল্ট করছেন, ওর বাপ মারা গেছে কাঁদছে, আর আপনি এভাবে ইনসাল্ট করছেন। আরে এটা কত বড় শরীয়ত বহির্ভূত কাজ, আপনি একটু দেখেন, আপনাকে আমি দেখাই। আপনি এই যে কাঁদছেন, কিভাবে কাঁদছে, বলছে আমার আব্বা রাস্তা করে দিয়েছে। ওদের গানের সুরে আর কি বলছে, আমার আব্বা রাস্তা করে দিয়েছে, আমার আব্বা এই করেছে, আব্বা উঠো আমাকে একটু মেয়ে বলে ডাক দাও, আয়সা বলে ডাক দাও, এগুলো কাঁদে না, ইনিয়ে বিনিয়ে কাঁদছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারী 1292 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন, ইউআযাবু আল মাইয়াতু ইউআযাবু বিকবরিহি বিমা নিহা আলাইহি। আল্লাহ নবী বলছেন, তোমরা যে উপরে চিল্লা পাল্লা করে কান্নাকাটি করো, এই কান্নাকাটি করার কারণে মাইয়াতকে কবরে কঠিন শাস্তি দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলছেন, নাউজুবিল্লাহ বলেন। মানে আমি যা বলতে বলবো তাই বলবেন? কোন দিকে খেয়াল আছে এটা আমি একটু চেক করতেছি। আপনি এখানে কাঁদছেন আর আপনার বাবাকে কষ্ট দেওয়া হচ্ছে, মাকে কষ্ট দেওয়া হচ্ছে। কতক্ষণ এই আযাবটা যে দেওয়া হচ্ছে, কতদিন পর্যন্ত দেওয়া হবে? এই হাদিসটা রয়েছে মিশকাতুল মাসাবি 174। আল্লাহ নবী বলছেন, ইয়াউমাল কিয়ামা, এই যে কবরে তাকে শাস্তি দেওয়া হচ্ছে, এটা কিয়ামত পর্যন্ত তার উপরে বজায় থাকবে। নাউজুবিল্লাহ, কত বড় খারাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, আমার উম্মতের মধ্যে 2টা কুফরি থাকবে। এটা রয়েছে সহিহ মুসলিম 131 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন, আমার উম্মতের মধ্যে সব চলে যাবে, কিন্তু 2টা জাহেলিয়াত থাকবে, যেটাকে সহিহ মুসলিমের 131 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেছেন কুফরি। সেটা হলো একটা বিলাপ করে কাদা, আর একটা হচ্ছে এলাকা তুলে, বংশ তুলে, গোষ্ঠী তুলে গালি দেওয়া। আছে তো ওই রামপুরা এলাকার সবগুলা চোর, বলে না? এটা হচ্ছে আল্লাহ নবী বলেছেন কুফরি। এবং বিলাপ করে কান্নাকাটি করা, আল্লাহ নবী এত ভয়ঙ্কর বলেছেন, এগুলো কুফরির সঙ্গে তুলনা করেছেন। এবং ওই যে লোকটা মারা গেল, তার ব্যাপারে কাদাকাটি করা হচ্ছে। তিরমিজি এবং মিশকাতুল মাসাবি 1746 নম্বর হাদিস। যখন বলে ওই মেয়ে আপনজনেরা কাঁদছে, বলছে, আরে আমার আব্বা রাস্তা করে দিয়েছে, আমার আব্বা মসজিদ করে দিয়েছে। প্রত্যেকটা বলার পিছনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখনই একটা করে ভালো কথা বলে বলে কাঁদে, ফেরেশতারা এক একটা বলার কারণে এক একটা ঘুষি মারে তাকে। নাউজুবিল্লাহ বললেন না? একবার বলছে আল্লাহ রাস্তা করে দিয়েছে, ফেরেশতা দিয়েছে এক ঘুষি, দিয়ে বলছে, সত্যি কি তুমি ওইরকম করেছো? আবার বলছে, মেয়ে বলছে উপরে, মেয়ে বলছে উপরে মারা তো যায়নি, মেয়ে কাঁদছে, আমার আব্বা মসজিদ করে দিয়েছে, ফেরেশতা আরেক ঘুষি মারে আর বলে, সত্যি মসজিদ করে দিয়েছো? মানে প্রত্যেক লাইনের জন্য এক একটা ঘুষি আপনার ওই বাবা মাকে দেওয়া হয়। নাউজুবিল্লাহ, কত বড় নিকৃষ্ট একটা কাজ। আর আমরা বলি কাঁদবেই তো কাঁদুক। আরো দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো নিষেধ করেছেন, যারা এটা নিষেধ হওয়ার পরেও যারা এইভাবে কাঁদবে, আল্লাহ নবী বলেছেন, হাসরের ময়দানে তাদেরকে দস্তার কাপড় পরানো হবে, আল কাতরার কাপড় পরানো হবে। নাউজুবিল্লাহ, অপমানের জন্য। সুতরাং এই কান্নাকাটি এগুলো করা যাবে না। এখানে আরেকটি কথা আমি বলে রাখি, জাহিলি যুগের মহিলারা ভাড়া করে করে কাঁদাতো। সেই যুগে একটা আপন যদি কেউ মারা যেত, তারা তো কাঁদতো, আশেপাশের লোকজনের মহিলাদেরকে ওরা ডেকে এনতো, তোমরা একটু কেঁদে দিয়ে আমাদেরকে সাহায্য করো। এটাও রয়েছে নাসাই, আপনি যদি না পড়েন আমার কি দোষ। 1852 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মহিলাদের বায়াত নিতেন, অনেক সময় তিনি মহিলাদেরকে যখন মুসলিম করতেন, তাদের কাছ থেকে বলতেন, বায়াত নিতেন মানে বাংলাদেশের পীর সাহেব হুজুররা যেরকম পাগড়ি ছেড়ে দেয় বায়াত দেয়, ওই বায়াত না, মানে মুসলিম করানো, মুসলমানিত্বের যে মানে তিনি ওয়াদা নিতেন, এটাকে বায়াত বলা হয়েছে। এবং আল্লাহ নবী বায়াত করানোর সময় এবং মুসাফা করার সময় কোনো মহিলার হাত স্পর্শ করতেন না, মানে মহিলাদের সঙ্গে মুসাফাও করতেন না। আর বায়াত নেওয়ার সময় হাতে হাত দিয়ে পুরুষদের যেরকম বায়াত নিতেন, মহিলাদের ওইভাবে বায়াত নিতেন না। এটাও নাসাই একটা অধ্যায় রয়েছে, বায়াত অধ্যায় রয়েছে নাসাই, ওখানে উল্লেখ রয়েছে, সুযোগ হলে অন্যদিন বলা হবে। তো আল্লাহ নবী যখন তাদেরকে মুসলিম করতেন, বলতেন, মহিলারা শোনো, তোমরা মুসলিম তো হলে এরপর থেকে মুসলমান হওয়ার পরে বিলাপ করে কান্নাকাটি করবে না।
তো এক মহিলা এখন বলছে, আল্লাহ নবী, আমরা তো জাহিলি যুগে ছিলাম, তো তখন আমাদের যখন কেউ আপনজনরা মারা গেছে, অন্য মহিলারা বর্তমানে যারা কাফের আছে ওরা এসে আমাদের বাড়িতে কান্নাকাটি করে দিয়েছিল, তো তাদের যদি কেউ মরে আমরা কি তাদের ঋণটাকে শোধ করব না? মানে আমরাও কি তাদের বাড়িতে গিয়ে একটু কেঁদে দেব না? আল্লাহ নবী বলছে, না, এই ঋণ তোমাদেরকে শোধ করতে হবে না। তার মানে তারা কান্নাকাটি তো করতো, আশেপাশের মহিলাদেরকে ডেকে এনে সাহায্য করে এরকম ইনিয়ে বিনিয়ে কান্নাকাটি করত, যেটা শরীয়ত বহির্ভূত অত্যন্ত গর্হিত একটি কাজ, চিল্লা পাল্লা করে কাঁদা যাবে না। আরেকটা কথা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কোনো মেয়েকে, কোনো মানুষকে এরকম বিলাপ করে কাঁদতে দেখতেন, অনেক পুরুষও আছে ভাই, শুধু মহিলারা না, বাপ মরেছে শুনে এক টান দিয়ে বুকের মানে আপনার হচ্ছে বোতাম সব ছিঁড়ে ফেলেছে, কাপড়ের করে না, গেঞ্জি টান দিয়ে ছিঁড়ে ফেলেছে, গায়ে গেঞ্জি ছিল টান দিয়ে ছিঁড়ে ফেলেছে, মাথার চুল এলোমেলো করে ফেলেছে, বুকে থাবড়াচ্ছে, মুখে থাবড়াচ্ছে, এই যেগুলো করবে নারী হোক অথবা পুরুষ হোক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখতেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে লাঠি পেটা করতেন। আপনি বলছেন কাঁদুক তো, সমস্যা কি, বাপ তো মরছে, প্রত্যেকদিন বাপ মরবে, আজকে তো মরছে, একটু কাঁদবে না? আপনি যদি যোগ্য, ওই ফ্যামিলির যদি যোগ্য আপনি অভিভাবক হয়ে থাকেন, যদি ওই যে মারা গেছে যদি আপনি সত্যি কল্যাণকামী হয়ে থাকেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেউ এরকম করলে লাঠি দিয়ে পেটাতো। কোথায় রয়েছে? বুখারীর হাদিস, 1304 নম্বর হাদিস সহিহ বুখারী। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাঠি পেটা করতেন, অথবা কঙ্কর নিক্ষেপ করতেন, অথবা ধুলাবালি নিক্ষেপ করতেন, তিনটাই এক হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। ভালো বলছেন আপনি? সুতরাং কোনো মানুষ যদি এভাবে কাঁদে, আপনাকে লাঠি পেটা আমি করতে বলছি না, আবার বললেন না হুজুর বলে গেছে এই জন্য লাঠি পেটা শুরু করে দিয়েছি। পেটালেই কি সব হয়? আপনি গিয়ে, আপনি তো ফ্যামিলির কেউ না, কিন্তু আপনি তো জানেন এভাবে কাঁদা ঠিক না, আপনি গিয়ে বলবেন এভাবে কাঁদা যাবে না, কাঁদলে মাইয়াতের উপরে শাস্তি দেওয়া হবে। আল্লাহ নবী তাহলে কি করবেন? আপনজন মরে গেলে কি কাঁদবেন না? আরো হাদিস রয়েছে মর্মে, আল্লাহ নবী বলেছেন, নিশ্চয়ই তোমাদের চোখের কান্না এবং অন্তরের কান্নার জন্য আল্লাহ পাকড়াও করবেন না। আল্লাহ নবী জিহ্বার দিকে ইঙ্গিত করে বললেন, এইটার কারণে আল্লাহ তোমাদেরকে পাকড়াও করবেন, মানে মুখ দিয়ে বলবেন আর চিল্লাবেন আর কান্নাকাটি করবেন, এলাকায় একেবারে জমিয়ে ফেলবেন, এই কান্নাকাটির জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তোমাদের উপরে শাস্তি দেবেন। কথা বুঝতে পেরেছেন? পয়েন্ট ছোট করে দিলাম, আর বললাম না। তবে এখানে একটি কথা, আপনি বলবেন হুজুর আমি তো বুঝি যে এটা ঠিক না, আমি যদি মরে যাই আর আমার ফ্যামিলিরা যদি কান্নাকাটি করে তাহলে কি হবে? হতে পারে না, পারে না। আপনি তো মরে চলে গেছেন, ওইদিকে কান্নাকাটি হচ্ছে, তো আপনি তো আর এসে ওদেরকে বাধা দিতে পারছেন না, চর থাপ্পড়ও দিতে পারছেন না। এখন কি হবে? এখন হবে ফ্যামিলিতে গিয়ে বলবেন আপনার স্ত্রীকে, ফ্যামিলি মেম্বারদের যারা আছে, যে আমি মৃত্যুর পরে যেন চিল্লা পাল্লা করে কান্নাকাটি করা না হয়, এটা বলে আপনি চলে যাবেন। তারপর যদি তারা তারপরেও কাঁদে, এর দায় আর আপনার উপরে বর্তাবে না ইনশাআল্লাহ। সুতরাং এগুলো জাহেলিয়াত, এগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। 4 নাম্বার, মৃত মানুষকে কেন্দ্র করে মাইকিং করা আছে না নাই? সিএনজি ভাড়া করে পাঠিয়ে দিয়েছে, ছেলে বাপ মরেছে 10 মিনিটও হয় না, সিএনজিওয়ালাকে কল দিয়েছে, ভাই আসো, কি হয়েছে? ভাই আমার বাপ মারা গেছে, তোমার সিএনজিতে মাইক উঠায় দেয়, পুরা পাবনা তুমি এখন মাইকিং করে এসো। জায়েজ না হারাম? শুধু হারাম বললে হবে? কোনো ব্যাপারকে হারাম বললে কোরআন এবং হাদিসের নস আনতে হবে। তাহলে কোরআন এবং হাদিস থেকে কি এটা প্রমাণ করা যাবে যে মৃতের কথা প্রচার করা, মাইকিং করা এগুলো জায়েজ নয়? কোরআন হাদিসে আছে। তিরমিজি 986, মিশকাত ইবনু মাজাহ 1476, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, ইয়ানহা আনিন নাইয়া, আল্লাহ নবী বলেছেন নিশ্চয় তোমরা তোমাদের মৃত্যুর খবর প্রচার করবে না। এই হাদিসে সরাসরি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল রয়েছে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তিনি বলছেন সাহাবীদেরকে বলছেন, শোনো আমি মৃত্যুর পরে, এই 986 নম্বর হাদিসই তিনি বলছেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য সাহাবীদেরকে বলছেন, শোনো আমি মৃত্যুর পরে আমার মৃত্যুর কথা তোমরা কখনো প্রচার করবে না, আশেপাশে বলবে না, এমনকি মানুষকে বলবেও না যে আমি মারা গেছি। বলে তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা যে আল্লাহর নবী মৃত্যুর খবর প্রচার করতে নিষেধ করেছেন, তাহলে যারা সিএনজিতে করে, অটোতে করে, ভ্যানে করে যারা মৃতের খবর প্রচার করে, তাদের এই কাজটা বাতিল প্রমাণ করার জন্য কি এই হাদিসটাই যথেষ্ট নয়? এই হাদিসটাই যথেষ্ট। আপনি আপনার আব্বা মারা গেলে একটা কেন 4টা সিএনজি লাগান, আমার কি? দেন না, আপনি 4টা লাগায় দেন, আমার কথাই আপনাকে মানতে কে বলছে? আমি জাস্ট আপনাকে সাবধান করলাম, এটা শরীয়ত বহির্ভূত, শরীয়ত গর্হিত কাজ, এইটার শরীয়তে কোনো জায়গা নাই। অনেক সময় আমাদের মসজিদের মাইকগুলো থেকে প্রচার করা হয়, আমি এত কঠোর বক্তব্য দিচ্ছি না, আমাদের আছে অনেক কঠোর ফতোয়া দেওয়ার অনেক আলেম শায়েখ আছে, আমি অত কঠোর ফতোয়া দিচ্ছি না, বরং এই হাদিসের উপর ভিত্তি করে ওলামায়ে কেরামগণ মসজিদের মাইক থেকেও মৃতের খবর প্রচার করাকে তারা অপছন্দ করেছেন, এই হাদিসকে কেন্দ্র করে, এই হাদিসের দলিল দিয়ে। সুতরাং মৃতের খবর ওইভাবে প্রচার করা যাবে না। তাহলে এখন বলবেন হুজুর ছেলে যে আছে ঢাকাতে এখন কি করবে?
আপনি ফোন করে তাকে বলবেন তোমার আব্বা মারা গেছে, বা আপনার আত্মীয় স্বজন যারা আছে আশেপাশে ফোন করে বলবেন, অথবা ফেসবুকে দিলেন। এগুলো কি মাইকিং হচ্ছে? মাইকিং হচ্ছে না, ফেসবুকে দিলেন, ফোন করে বললেন। তারপরেও এত বেশি প্রচার করার কোনো প্রয়োজন নেই। কি দরকার? কোনো প্রয়োজন নেই। বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃতের খবর প্রচার করতে নিষেধ করেছেন। আপনজনরা যারা রয়েছে তাদেরকে একটু দেখে নিলেন। আরে বাপ রে বাপ, জীবনে আত্মীয়ের বাড়িতে আসে না, আত্মীয়র বাড়িঘর পর্যন্ত চেনে না। শুনেছে যে অমুক এলাকার ফুফা মারা গেছে, উনি এসেছে একদম বগুড়া থেকে এসেছে জানাজা করার জন্য। জীবনেও আসে নাই আত্মীয়তার সম্পর্ক রাখতে, জানাজা করতে আজকে এসেছে, বাড়িও খুঁজে পায় না এসে। এগুলোর কোনো প্রয়োজন নেই। বরং মৃত্যুর খবর প্রচার করা শরীয়তে বহির্ভূত কাজ, এ থেকে আমাদের বেঁচে থাকাই উচিত। আর তারপরেও আমি বললাম আপনার আব্বা মরে গেছে, ওই যে আবেগ কাজ করতেছে, হ্যাঁ আমার আব্বা মরে গেছে, এলাকার লোকজন না জানলে হবে, জানাজা একেবারে মানুষ একেবারে ময়ময় করতে হবে না, পাঠিয়ে দিয়েছে সিএনজি। আরে আপনি 4টা দেন, আমার কি। 5 নাম্বার, মরার পরে কোরআন তেলাওয়াত করা। মৃতের পরে, মানুষ মরে যাওয়ার পরে সাইডে কোরআন তেলাওয়াত করে। এই পয়েন্টটা লম্বা করছি না, এর কোনো ফজিলত কোনো কিচ্ছু আপনার বাপ আপনার মা যে মারা গেছে সে পাবে না, 1 ইঞ্চিও কোনো লাভ হবে না। অনেকে আছে কালেমা খতম করে বক্সায় দেয়। এই হুজুররা আমি এমনি বলি যে ঘাস খেয়ে হুজুর হয়েছে নাকি আল্লাহ ভালো জানে। মানে হুজুর ওই দায়িত্ব দিয়েছে, ফুফুকে দিয়েছে 50,000 বার কালেমা পড়তে, দাদিরে দিয়েছে 40,000 বার পড়তে, অমুকরে দিয়েছে এত পড়তে, এত করে 1.25 লক্ষ বার ইত্যাদি একটা অ্যামাউন্ট নিয়ে এসে এবার হুজুরকে বলছে আমাদের এতবার পড়ানো হয়েছে, হুজুরকে ওরা দেয়, হুজুর আবার বক্সায় দেয়। মানে এমন, বিকাশে যদি টাকা যায় তাহলে নেকি যাবে না কেন? বিকাশে যদি টাকা যায়, নগদে যদি টাকা যায়, রকেটে যদি টাকা যায়, নেকি যাবে না কেন? হুজুর বক্সায় দেয়, বিকাশ সিস্টেম। এরকম কোন সিস্টেম কোরআন হাদিসে নাই। হুজুর ওই বক্সায় দিয়ে 500 টাকা খায়, হুজুরের খাওয়া পর্যন্তই শেষ, আপনার 500 টাকা দেওয়া পর্যন্তই শেষ। এর নেকি কোনো জায়গাতে যাবে না, বরং আপনি বিদআত করার কারণে পরকালে আপনার শাস্তি অপেক্ষা করছে। সুতরাং এগুলো বিচি খতম, এই 1.25 লক্ষ বার কালেমা বক্সায় দাও, এগুলোর কোনো ভিত্তি নাই। মা বোনেরা এগুলো বেশি বেশি করেন, সাবধান করছি। জাহান্নামে যাওয়ার জন্য রেডি থাকতে হবে বিদআত করলে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এগুলো থেকে হেফাজত করুক, বলেন আমিন। সময় অল্প, এই জন্য একটু সংক্ষেপে বলছি। 6 নাম্বার, গোসল করানোর সময় চুল নখ কেটে দেওয়া, গোফ কেটে দেওয়া আছে তো। মানুষ যখন মরে যায় সুন্দর করে যে গোসল করাতে গেছে, সিগারেট হাত থেকে ফেলে দিয়ে গোসল করাতে গেছে, এইরকমও ঘটনা আছে। এলাকাতে কেন গোসল করানোর একটা ভালো মানুষ আপনারা তৈরি করবেন না? কেন ছেলেপেলেদেরকে মাদ্রাসায় পড়াবেন না? কেন তাকে এলাকাতে কবর খনন করার জন্য 2টা লোক নাই, ওই অমুক জায়গা থেকে নিয়ে আসতে হয়? যারা এসেই বলে 2 প্যাকেট সিগারেট দাও, হলো আপনার 10টা পান সাজায় দাও, ওরা পান খাবে আর ওখানে কবর খুঁজছে আর সিগারেট খাচ্ছে। সিগারেট খেতে খেতে কবর খোরা আমি নিজে দেখেছি। মানে আপনি যাওয়ার আগে ওরা কবরে আগুন জ্বলায় দিয়েছে, আপনি যান, জ্বলানোই আছে, মোটামুটি ফু দিয়ে একটু ফেরেশতারা ভালো করে একটু জ্বালায় দেবে, পুরাই আপনাকে সাঙ্গ করে দিবে, বাস। ওরা আগুন জ্বালায় দিয়েছে ওখানে। তাকওয়া পরহেজগারবার ব্যক্তি যারা রয়েছে, যাদের প্রতি আপনার বিশ্বাস রয়েছে, আস্থা রয়েছে, এই মানুষগুলো ভালো, জীবদ্দশায় ওদেরকে 20,000 টাকা দিয়ে রাখবেন। ভাই তোরে 10,000 দিলাম, তোরে 10,000 দিলাম, আমার মরার পরে আমি যদি তোদের আগে মরি, তোরা যদি আগে মরিস ভিন্ন কথা, আমি যদি তোদের আগে মরি, তোরা 2 জন আমার কবর করবে, আর কেউ যেন না খনন করে। আরেকজন মানুষকে 5,000 টাকা দিবেন, ভাই তুমি আমার গোসল করাই দিবা, আমি তোমার এটা হাদিয়া দিলাম, আমি মরার পর তো তোমাকে কি হাদিয়া দিবে না দিবে আমি জানি না, আমি তোমাকে দিলাম, তুমি আমার মরার পর আমাকে ধুয়ে দিবে। তাকওয়াবান পরহেজগার ব্যক্তিদেরকে ওদের টাকা দেবেন, বলছে না ভাই লাগবে না, আপনি বলছেন আমি ধুয়ে দেবো ইনশাল্লাহ। এটা একটা কথার কথা বললাম। কাদেরকে নিয়ে আসে? আল্লাহু আকবার। আপনার জাহান্নামের আগুন শুরু হওয়ার আগে ওরা আগুন শুরু করে দিয়েছে। আল্লাহ হেদায়েত দান করুক। আচ্ছা, অতিরিক্তবার জানাজা করা, এখানে পরে ভুলে যাবো, এখানে পয়েন্টটা বলেন, এটা লেখি নাই। চুল নখ কেটে দেওয়া, এগুলো কিন্তু জায়েজ নেই। একজন মৃত মানুষকে আপনি গোসল করায় দেবেন, এই যে চুল কেটে দিলেন, নখ কেটে দিলেন, এগুলো কেন কেটে দিলেন? একটা মানুষ মৃত্যুর পর কি তার উপরে আর কোনো শরীয়ত আছে? নাই। চুল নখ কাটা এগুলো শরীয়তের অন্তর্ভুক্ত। আল্লাহ নবী বলেছেন 40 দিনে গোফ, নখ, শরীরের অবাঞ্ছিত লোম পশম এগুলো 40 দিনের মধ্যে কাটো। কেউ 10 দিন, 15 দিন, 1 সপ্তাহ কাটবে, সেটা তার ভিন্ন হিসাব, কিন্তু সর্বোচ্চ সময়সীমা 40 দিন। এইটা ইবাদত, এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে প্রমাণিত কাজ, এটা একটা ইবাদত। কেউ যদি মনে করে যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি এইভাবে করছি, আপনি নেকি পাবেন। তো তাহলে একটা মানুষ মরে গেল, শরীয়ত চালু না বন্ধ? কথা আমার বুঝছেন, চালু না বন্ধ? আপনি কেটে দিলেন, এটা তো একটা শরীয়তের কাজ করে দিলেন, অর্থ শরীয়ত বন্ধ, অর্থ নেকি বদি লেখা বন্ধ। আপনি যে কেটে দিলেন, গোফটা কেটে দিলেন, যাক, তাহলে সে তো জোহরের আধা ঘন্টা আগে মরে গেছে, কবর কি আধা ঘন্টার মধ্যে হয়? মোটামুটি আসরের পর হবে নাকি? তো এই যে জোহর আসরের নামাজ যে পড়লো না, নামাজটাও আর পড়ে দাও। চুল নখ তো কেটে দিলে, একটা শরীয়ত তো পালন করে দিলে, তো জোহরের নামাজ আসরের নামাজ তো আর হলো না, নামাজটাও পড়ে দাও। সেটা কি করে? করে না। বোকামি ছাড়া আর কিছু না। চুল নখ এগুলো কাটার কোনো প্রয়োজন নেই। এবং পেটে ধাক্কা দিয়ে শরীর থেকে মানে ময়লা বের করা, যেটা করে, যেটা মলমূত্র ইত্যাদি বের করার চেষ্টা করে, এটাও শরীয়ত সিদ্ধ কাজ নয়।
এখানে আরেকটি কথা, যে তাহলে অতিরিক্তবার জানাজা করা, 5 বার 7 বার 10 বার জানাজা হয় না? হয় না। একটা ছোটা নেতা মরে যায়, 6 বার জানাজা হয়। ওই ঢাকাতে হয়, গণভবনে হয়, বঙ্গভবনে হয়, মিলিটারিরা করে, এই ইউনিয়নে হয়, আপনার উপজেলাতে হয়, আবার মসজিদের আঙিনাতে হয়। এতবার জানাজা করার কি দরকার? সকাল থেকে ফেরেশতারার কবরে বসে আছে মুগুর নিয়ে পেটানোর জন্য, আর আপনার জানাজা শেষ হয় না। এতবার জানাজা করার তো কোনো প্রয়োজন নাই। তাহলে কি একাধিকবার জানাজা করার প্রয়োজন নাই? প্রথম কথা, একবার জানাজা করাই যথেষ্ট। হ্যাঁ, বিশেষ প্রয়োজনে হানাফি ফিকা অনুযায়ী, হানাফি মাযহাব অনুযায়ী, হানাফি ফিকা অনুযায়ী যদি তার অভিভাবকরা অনুমতি দেয় যে জানাজা করে ফেলো, অথবা ওয়ালিদের, তার অভিভাবকদের উপস্থিতিতে জানাজা হয়ে যায়, তাহলে হানাফি ফিকা অনুযায়ী দ্বিতীয়বার আর জানাজা করা জায়েজ নাই। এটা হানাফি মাযহাব অনুযায়ী জায়েজ নাই, একেবারে নিষেধ। তারা মুসান্নাফে ইবনু আবি শাইবা থেকে হাদিস নিয়ে এসেছে, অনেক সাহাবীরা একজন সাহাবীর জানাজা করতে গিয়ে দেখেছে জানাজা হয়ে গেছে, তারা নতুন করে জানাজা করে নাই, শুধু দোয়া করে ফেরত এসেছে। এরকম কিছু হাদিস তারা উল্লেখ করে হানাফি ফিকা অনুযায়ী দ্বিতীয়বার জানাজা করা যদি ওয়ালি পারমিশন দেয় তাহলে আর প্রয়োজন নাই। তবে অভিভাবকের পারমিশন ছাড়া, হানাফি ফিকা অনুযায়ী অভিভাবকের পারমিশন ছাড়া যদি জানাজা হয়ে যায়, তাহলে অভিভাবকের পারমিশনে এবং উপস্থিতিতে আরেকবার জানাজা হতে পারে। এবার আসেন আমাদের পূর্ববর্তী সালাফরা এই ব্যাপারে কি বলে গেছেন। একাধিকবার জানাজা করার প্রয়োজন নেই, তবে বিশেষ প্রয়োজনে, এমন জায়গাতে হয়েছে যে জানাজা কিছু লোক পড়েছে, আপনজনেরা পায় নাই, বিশেষ প্রয়োজনে একাধিকবার জানাজা করা যায়। তবে 5 বার 10 বার 20 বার করাতে কোনো লাভ নাই। একাধিকবার করা যায়, করতে পারেন। তবে হানাফি ফিকা অনুযায়ী একবারে ওরা বলেছে হারাম। ফরজে জানাজার সালাত ফরজে কিফায়া, আদায় কেউ করলে হয়ে গেছে, এটা নফল কোনো সালাত হয় না তাদের ফতোয়া অনুযায়ী। তবে এটা জায়েজ রয়েছে যে বিশেষ প্রয়োজনে জানাজা কেউ যদি করতে চায় করতে পারে। কথা কি বোঝা যায়? আচ্ছা, 7 নাম্বার, দাফন না করে খাওয়া দাওয়া করা যাবে না মর্মে বিশ্বাস করা। মহিলারা এটা বেশি বলে যে না, জানাজা হয়ে গেছে, মাটি না দেওয়ার আগ পর্যন্ত পানিও খেতে দেয় না। জোরে বলেন আছে না নাই? নো, এটা তো আরেক জাহেলিয়াত। কেন তাকে খেতে দিবেন না? হ্যাঁ, আমি বলছি না তাকে জোর করে খাওয়ান। তার বাবা মারা গেছে, আপনজন মারা গেছে, সে কষ্টের মধ্যে আছে, সে চাইলে খাক অথবা না খাক। আপনি এটা বেঁধে দেওয়ার কে যে মাটি না দেওয়া পর্যন্ত খাওয়া যাবে না? যদি এটা মনে করেন শরীয়তে আছে, বিদআত হবে। যদি মনে করেন মাটি না দিয়ে খেলে কিছু ক্ষতি হবে, শিরক হবে। আর যদি এমনিই মনে করেন, কোনোটাই মনে করি না, ক্ষতিও হবে না, শরীয়তে আছে এটাও মনে করি না, তো এই ব্যাপারটা ভালো লাগে না, আপনি একটা কুসংস্কারের মধ্যে আছেন, এমনটা করা যাবে না। 8 নাম্বার, 3 দিনের বেশি শোক পালন করা। একজন মহিলার যদি স্বামী মারা যায়, সে শুধু 4 মাস 10 দিন ইদ্যত পালন করবে। এছাড়া অন্য কেউ 3 দিনের বেশি শোক পালন করতে পারবে না। বছরে বছরে বাবার কি বলে শোক দিবস পালন করে, আমার বাবা মারা গেছে, খাওয়া দাওয়ার অনুষ্ঠান করে। জোরে বলেন আছে না নাই? এলাকাতে তো আপনাদের থাকতে পারে, প্রত্যেক বছর মৃত্যুবার্ষিকী অনুষ্ঠান পালন করে। জায়েজ নয়, ইসলামে এর কোনো ভিত্তি নাই, এগুলো করা যাবে না। আচ্ছা, 9 নাম্বার, মৃতের পক্ষ থেকে আলো দেওয়া। কবরে আপনার যে জায়গাতে ধৌত করা হয় বা ঘরে যে জায়গাতে মারা গেছে, এখানে 40 দিন কেউ ঢোকে না এবং বাতি জ্বালায় রাখে। যে জায়গাতে গোসল করায় দিয়েছে ওই জায়গাতে ময়লা, কাটা, বাঁশ ইত্যাদি ফেলে রাখে, কেউ যেন হাঁটাহাঁটি না করে, ওখানেও বাতি দিয়ে রাখে। অনেকেই আছে কবরে হারিকেন জ্বালিয়ে রাখে। জোরে জোরে বলেন আছে? কবরে হারিকেন জ্বালিয়ে রেখেছে। হায় হায় মানুষ! আমি এমনি বলছি, যখন আবেগের কথা আছে বাঙালিদের মাথা ঠিক থাকে না। এই আলো দেওয়ার শরীয়তে কোনো ভিত্তি নাই, এগুলো নিছক মানে অহেতুক কাজ, এগুলো করা যাবে না। যদি মনে করেন শরীয়ত, তাহলে বিদআত হবে। যদি মনে করেন না দিলে অকল্যাণ হবে, দিলে কল্যাণ হবে, শিরক হয়ে যাবে। যদি মনে করেন কিছুই না, তারপরেও এটা একটা কুসংস্কার, এগুলো মানা যাবে না। 10 নাম্বার, কাফনের মধ্যে মক্কার মাটি দেওয়া। যারা হজ উমরা করতে যায়, আমি তো গেছিলাম উমরাতে, অনেকে মাটি নিয়ে এসেছে, মাটি পলিথিনের মধ্যে মাটি ভরে ব্যাগের মধ্যে মাটি নিয়ে এসেছে। বাংলাদেশ থেকে যাওয়ার সময় সিগারেট নিয়ে যায়, গল্প মনে হয় আপনাদেরকে শুনিয়েছিলাম নাকি? বাংলাদেশ থেকে যাওয়ার সময় সিগারেট নিয়ে যায়, আর ওই দিক থেকে আসার সময় মাটি নিয়ে আসে। কেন? ওইটা কবরে একটু দিবে অথবা কাফনে একটু দেবে। কেন দিলে কি হবে? কি লাভ রয়েছে এতে? আপনি মাটি দিচ্ছেন। আবার অনেকেই আছে যে ওই যে হজ করে ওমরা করে যে কাপড় এসেছে ওটা তুলে রাখে, বলে এই কাপড় দিয়ে আমাকে এহরাম, কি বলে, মৃত্যুর সময় মাইয়া যখন, আমি যখন মরে যাব, এই কাপড় দিয়ে যেন আমাকে কাপড় দেওয়া হয়। দিতে পারেন, কোনো সমস্যা নেই, দিতে পারেন। কিন্তু আপনি দিলেই কি হবে? আপনার যদি আপনার আমল ভালো না থাকে, আখলাক ভালো না থাকে, আকীদা ভালো না থাকে, এই কাপড় দিয়ে আপনাকে কাফন দিলে কি লাভ আছে? কোনোই লাভ নাই। শুধু কাফন কেন,
আরো ভালো করে বলি, যদি আপনাকে ওই এহরামের কাপড় পরিয়ে কাবা ঘরের সাইডে অথবা নিচেও কবর দেওয়া হয়, তাও কোনো লাভ নাই যদি আপনার আমল আখলাক খারাপ থাকে, আগুন ওখানেই জ্বলবে। কথা বুঝতে পেরেছেন? সুতরাং এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই। অনেক সময় আছেন দেখবেন যে মৃতের উপরে, এই পয়েন্টের উপরে লেখা আছে, মৃতের জানাজার খাটটির উপরে কোরআন খচিত চাদর দেওয়া হয়। এইটাকে আপনারা কিভাবে নেন? এই একটা কথা বলতে গিয়ে ছোটবেলাতে আমি এক জায়গাতে এমন ধরা খেয়েছি। ছোটবেলায় জানাজা করতে গেছি আমার নানির এলাকাতে, ওই যে বললাম আবেগ বেশি, ঠেলে আমারে দিয়ে দিয়েছে, হুজুর মানুষ, আরো 5-6 বছর আগের কথা। তো আমি বলছি উপরে, তখন তো অত বেশি কোরআন হাদিস গবেষণা ছিল না। আমি শুধু জানতাম যে আহলে হাদিস, তো জন্মগত আহলে হাদিসের অনেক কিছু, কোরআন হাদিস না বললে অনেক কিছু জানা থাকে। উপরে ওই খাটনির উপরে কালেমা খচিত ওটা দিয়েছে, আয়াতুল কুরসি ওয়ালা ওইটা দিয়েছে। আমি বলছি এটা দেওয়ার কি প্রয়োজন, সাদা কাপড় দিতেন। বলছে সৌদি আরব থেকে নিয়ে এসেছে, সমস্যা কি? আরে বাপ রে বাপ, সৌদি আরব থেকে তো আমিও দেখে আসলাম, ওইটা কোথায় বিক্রি হয় আমি জানি না। ওই কিছু কালো কালো মহিলা আছে, আফ্রিকান সম্ভবত, আপসি হবে, ওই একটা টোপলা বাঁধে, যারা হজ ওমরাতে গেছেন আপনার সাক্ষী দিবেন। যখন দেখবেন নামাজ শেষ হয়, ওই বিভিন্ন দরজা যেদিক দিয়ে মানুষজন বের হয়, দরজাতে গিয়ে বসে, পুলিশ আসলেই দৌড়। ওরা ওই জায়নামাজ বিক্রি করছে, ওই ওগুলো বিক্রি করছে, মেহেন্দি বিক্রি করছে, এই সেই বিক্রি করছে। আপনার বাপ ওইটা কোথা থেকে নিয়ে এসছে আমি ওনায় গিয়ে দেখে আসলাম না। তাও বাদ দেন, ওটা যদি সৌদি আরবের সবচেয়ে বড় দোকানে বিক্রি হয়, আর ওটা যদি মাইয়াতের লাশের উপরে দেওয়া হয়, কি লাভ রয়েছে? কোনো লাভ নাই। এখানে একটি কথা খেয়াল করুন, কোরআনের এত অপমান হয়, যেই চাদরের মধ্যে কোরআনের আয়াত খচিত আছে, ওইটা একটা জীবিত মানুষ আর গায়ের উপরে দিবে? কেন দিবে না? বলবে ভাই এই আগামাথা পুরাটা কোরআন লেখা আছে, এটা আমার পায়ের উপরে পড়বে, কোথায় কোথায় পড়বে, এটা গায়ে দেওয়া যাবে না? না না, সম্ভব না। কি বলবে কি বলবে না? তো মৃতের উপরে দিয়েছেন, মরার পরে লোকটার পায়ের উপরে আপনি কোরআন তুলে দিয়ে রেখেছেন। কি বলেন, আগামাথা কোরআন থাকে না? তো ওইটা ওর পায়ের দিকে থাকে না? ওইটা কি করলেন আপনি? কোরআনের সম্মান দিলেন না অপমান করলেন? কি লাভ রয়েছে এতে? আপনি আমাকে ফজিলত আগে দেখান, দলিল আগে দেখান, যে আপনি বলেন যে আয়াতুল কুরসি খচিত এই আয়াতওয়ালা এটা উপরে দিলে এই লোকের কবরে আযাব মাফ হবে। আপনি হাদিস দেখান আমাকে, কি জন্য আপনি দেন? কি লাভ রয়েছে? বরং এগুলো ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। একটা লোক সে দেখতে পারে না, ওরে পাইলে খুন করবে, এরকম শত্রুতা থাকে না? তো কিছু করতে পারে না, একটা বাগান করেছে, ওই লোকটা একটা বাগান করেছে, গিয়ে বাগানের সব গাছ ভেঙে দিয়ে চলে এসেছে। মানে আসলে ওরা মারতে চায় কিন্তু পারে না, করেছে কি, ওর গাছ সব ভেঙে দিয়ে চলে এসেছে। তো ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে উচ্ছেদ করতে চায় কিন্তু পারে না, এই জন্য করছে কি, আরে তোদের কোরআন তোদের পা দিয়ে খোঁচাবো, এই জন্য উপরে দিয়ে দিয়েছে, দেখ তোদের উপরে তোরা পা দিয়ে রাখবি। দেখবেন জায়নামাজে কাবার চিহ্ন দেওয়া থাকে, ছবি দেওয়া থাকে, থাকে না? তো ইমাম সাহেব, আমি যখন ওখানে যদি কাবার ছবি দেওয়া থাকে, আমি যদি ঘুরে বসি, আমি কার উপরে বসলাম? আমার পার উপরে পড়বে না? ওরা বলছে তোদের কাবাকে তোরা অপমান করবি, তোরা পা তুলে দিবি তোদের কাবার উপরে। এগুলো ইহুদি খ্রিস্টানদের একটা চক্রান্ত, ওই যে পারে না দই খেতে, ঘোলে তারা স্বাদ মিটায়, যে এগুলো করে তাও মনে শান্তি দেয় যে ওরা এরকম এরকম করছে। কথা বুঝতে পেরেছেন? এগুলো চাদর দেওয়ার কোনো প্রয়োজন নেই, প্লেন সাদা অথবা এমনি কোনো কাপড় দিবেন। বরং আমি আপনাকে দেখালাম, যদি আপনি কোরআন পায়ের উপর দেন, এটা কোরআনের অপমান ছাড়ার কিচ্ছু নয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। সৌদি আরব থেকে আপনি নিয়ে এসেছেন, তাতে কি? সৌদি আরবে যদি মদ খায়, মদ খাওয়া হালাল? অবশ্যই না, এগুলো করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। জানাজা শেষ হওয়ার পর উচ্চ স্বরে জিকির করা, লাশ যখন নিয়ে যাচ্ছে বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। হিন্দুরা কি করে জানেন? যাদের যখন লাশ নিয়ে যায়, আমি দেখেছি হরে রাম বলে আর নিয়ে যায়। আমি দেখেছি আমাদের এলাকাতে হিন্দু আছে, যখন পুড়তে নিয়ে যায় এগুলো বলে নিয়ে যায়। তো মুসলমানরা করছে কি, লাশ নিয়ে যাওয়ার সময় কালেমা শাহাদাত পড়ছে, আল্লাহু আকবার বলছে, এইটা ওইটা বলছে। কে আপনাকে শিখিয়েছে এগুলা? কোরআন সুন্নাতে থাকতে হবে, তারপর করবেন, এগুলোর কোনো ভিত্তি নেই। 12 নাম্বার, জানাজা শেষ হওয়ার পর লোকজনের কাছে বলা লোকটা কেমন ছিল। এরকম জানাজাতে আপনারা ছিলেন? সবাইকে বলছে লোকটা কেমন ছিল, সবাই বলছে আলহামদুলিল্লাহ ভালো ছিল। আপনি একেবারে ওরে জান্নাত পার করে জাহান্নামে মনে ফেলে দিলেন। লোকটা কেমন ছিল? সবাই বলছে ভালো ছিল। আচ্ছা, যে পাগল মারা গেছে, আমি এক জানাজাতে গিয়েছিলাম, আমাদের এলাকাতে পাগল ছিল, দুদু পাগল নামে একজন ছিল, সে মারা গেছে। তো ওই তো গাধা হুজুর গেছে ওখানে, বুড়ো হয়ে গেছে, এক পীরের গোলাম, আমি তো গোলামই বলবো, যা বলে তাই, পীর বাবা যা বলে তাই। সে গিয়ে দাঁড়িয়েছে জানাজা করানোর জন্য। আরে পাগল, ওর তো এমনিতেও নেকিও নাই গুনাহও নাই, মরলে জান্নাত দিবে কে? অনেক সময় পাগলের জানাজাতে যান না। আরে ও ব্যক্তি জান্নাতি, ওর জানাজাতে যাচ্ছে না, আমার জানাজাতে এসেছেন, আল্লাহ আমারে জান্নাত দিতেও পারে, জাহান্নামও দিতে পারে। ওরে আল্লাহ জান্নাতই দিবে, ও পাগল, ওর কোনো হিসাব নাই। তো সেই জায়গাতে গিয়েও বলছে যে লোকটা কেমন ছিল। আমি মনে মনে বলছি, পাগল আবার কেমন হয়? যেমন ছিল তেমনই ছিল। পাগল কেমন ছিল? হায় হায়। আসেন
এই যে মানুষদের কাছ থেকে বলিয়ে নিচ্ছেন, এটা একটা জাহেলিয়াত, এটা একটা মূর্খতা, এটা একটা অজ্ঞতা ছাড়া কিছু না। শুধু শুধু আপনার ওই জানাজার মানুষ কেন, পুরা পাবনার মানুষ যদি বলে লোকটা ভালো ছিল অথচ লোকটার ইমান ঠিক নাই, জুলুমবাজ ছিল, অনেক খারাপ লোক ছিল, সবাই ভালো বলাতে তার কি লাভ রয়েছে? কোনো লাভ নাই। তাহলে এই আমলটা আমাদের সমাজে আসলো কোত্থেকে? কোত্থেকে আসলো? একটি হাদিস রয়েছে আবু দাউদ 3170 নম্বর হাদিস। এই হাদিসটা আমি ইন্ডিয়াতে বলে ইন্ডিয়ার মুফতিরা আমাকে ধরে নিয়েছিল। আমি বলেছিলাম আলোচনার মধ্যে, আল্লাহ নবী বলেছিল যে 40 জন লোক যদি একটা ব্যক্তির ব্যাপারে ভালো বলে, লোকটা যদি ইমানদার হয়, যে মরে গেছে যদি ইমানদার হয়, আর 40টা লোক ইমানদার লোক, 40 জন যে বলবে তাদেরও ইমানদার হতে হবে, এই 40 লোক যদি তাদেরকে বলে লোকটা ভালো ছিল, আল্লাহ তাকে মাফ করে দিন, মন থেকেই তারা বলেছে, আল্লাহ বলছে ওই 40 জনের সুপারিশ করার কারণে আল্লাহ তাকে মাফ করে দেবে। আমার ভাইরা, সুতরাং ওরা এই হাদিসটাকে ভুল বুঝেছে যে জোর করে বলায় নিলে মনে হবে, না, এরকম কোনো কথা নেই। আরেকটা কথা, কিছুদিন আগে যখন আমাদের ফেসবুক নেট ইত্যাদি বন্ধ হওয়ার কিছু আগে একটা হাদিস খুব প্রচারিত হয়েছিল, বুখারীতে একটি হাদিস রয়েছে। আল্লাহ নবী বলেছেন, একটা মানুষ যখন মারা যায়, আল্লাহ নবীর সামনে দিয়ে এক মৃত ব্যক্তিকে নিয়ে যাওয়া হলো, সাহাবীরা তার ব্যাপারে বললো লোকটা খুব ভালো, বুখারীতে হাদিস রয়েছে, সবাই বললো, আল্লাহ নবী বললো ওয়াজিব হয়ে গেল, ওয়াজিব হয়ে গেল। পরে আরেকটা লোককে নিয়ে গেল, আল্লাহ নবী তার ব্যাপারে মন্দ শুনলেন, সাহাবীরা বললো লোকটা ভালো না, তখন আল্লাহ নবী বললো ওয়াজিব হয়ে গেল, ওয়াজিব হয়ে গেল। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবীরা প্রশ্ন করলো, আল্লাহ নবী কি ওয়াজিব হয়ে গেল? দুইবার আপনি বললেন। বলছে, প্রথম ব্যক্তি যাকে তোমরা ভালো বলেছিল তার উপরে জান্নাত ওয়াজিব হয়ে গেল, আর দ্বিতীয় ব্যক্তি যার উপরে তোমরা বলেছিলে যে খারাপ, তার উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেল। এখন এই হাদিস ফেসবুকে সবাই প্রচার করছে আর বলছে অধিকাংশ লোক যদি কাকে খারাপ বলে সে জাহান্নামে যাবে, অধিকাংশ লোক যদি ভালো বলে তো লোক জান্নাতে যাবে। হাদিস দেখেন না ফেসবুকে? আপনারা ফেসবুক ভরে গিয়েছিল কি যায় নাই? হাদিস কি এই? সাহাবীদের সামনে দিয়ে লাশটা নিয়ে যাওয়া হলো, সাহাবীরা বললো লোকটা ভালো। এখন আপনি আমাকে উত্তর দেন, সাহাবীরা কি আন্দাজে বললো লোকটা ভালো, নাকি তারা জানতো যে লোকটা ভালো এই জন্যই ভালো বলেছে? কথা বুঝতে হবে। সাহাবীরা যে তাকে বললো লোকটা ভালো, কি আন্দাজে বলেছে, নাকি তার ব্যাপারে জানা আছে, হয়তো বা আশেপাশে এলাকার বা পরিচিত বা চিনে জানে লোকটা ভালো এই জন্য ভালো বলেছে? ভালো এই জন্যই তো বলেছে। যেই লোকটা খারাপ ছিল, সাহাবীদের কি তার সঙ্গে কি জমি কাজা ছিল যে হিংসা করে বলেছে লোকটা খারাপ আল্লাহর নবী? এটা কি সাহাবীরা কি হিংসা করে জোর করে বলেছিল, নাকি লোকটা আসলেই খারাপ এই জন্য সাহাবীরা বলেছিল? তো তাহলে ওই লোকটার আমল ভালো ছিল, এই লোকটার আমল কি ছিল? খারাপ ছিল। তাহলে ওই লোকটা কি সাহাবীদের বলাতে জান্নাতে গেল, না তার আমলে জান্নাতে গেল? এই দ্বিতীয় ব্যক্তি যে জাহান্নামে গেল, এ কি সাহাবীদের বলাতে জাহান্নামে গেল, নাকি তার আমলের কারণে জাহান্নামে গেল? তা আপনি যে ফেসবুক গরম করে দিলেন যে অধিকাংশ মানুষ বললেই জান্নাত, অধিকাংশ মানুষ বললেই জাহান্নাম, কে আপনাকে বলেছে? কোরআন হাদিস আগে বুঝেন। হুদাই একটা আপনার এক দলের সঙ্গে এক লোকের সঙ্গে শত্রুতা আছে বিধায় আপনি একটা হাদিস তার নামে চালিয়ে দিলেন, কেউ মরে গেছে, অনেক লোক আলহামদুলিল্লাহ বলেছে, এই জন্য আপনি বললেন যে বেশিরভাগ লোক আলহামদুলিল্লাহ বলে জাহান্নামে যাবে। এগুলো বিভ্রান্তি থেকে বের হয়ে যান, এগুলো বিভ্রান্তি থেকে বের হয়ে যান। হাদিসের ব্যাখ্যা এই নয়, বরং হাদিসটা এই সাহাবীরা জানতো এরকম বলেছে, আল্লাহ নবী এই জন্যই বলেছে লোকটা যেহেতু ভালো তার উপরে জান্নাত ওয়াজিব হয়ে গেল। আর এটা হচ্ছে বোনাস। বোনাস বাজারে যখন সন্ধ্যায় মাছ কিনতে যান, লোক যে মাছ বিক্রেতা এক ভাগ মাছ বিক্রি করে আর এক ভাগ মাছ সে বলে যে এইটা কিনলে সাথে এটা ফ্রি, বোনাস। তো আপনার যদি আমল ভালো থাকে, ওই সাহাবীদের ভালো বলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজিব বলা, এটা তার জন্য বোনাস, জান্নাতে যাওয়া সহজ হবে। এমন নয় যে তাদের বলাতে জান্নাতে চলে গেল। এগুলো ভুল ধারণা, আল্লাহ আমাদের হেফাজত করুক, বলেন আমিন। সময় শেষের দিকে কষ্ট হচ্ছে আপনাদের? কথাগুলো কি উপকারে আসবে বলে মনে হচ্ছে? আসবে ইনশাল্লাহ। জানাজার সময় জুতা খুলে জানাজা করা, এ আর আরেক ঢঙ্গের লোক। এই আরেক জানাজাতে গিয়ে আমি এই আরেকবার ঝামেলায় পড়েছিলাম। আমার সাইডে এক মুরব্বী, তখন নতুন নতুন বোঝা নিত, তুই একটা যাই জানতাম, আমার সাইডে জুতা খুলছে। আমি বলছি কাকা জুতা খুললেন না, জুতা পরে জানাজা হবে। ধর তুমি বাচ্চা মানুষ কি জানো, অনেক আগের কথা, 8-10 বছর আগের কথা। সেই লোকটা আমাকে ইচ্ছা মতো যা তা বললো। তো যাক, আমার ব্যাপারটা এখনো মনে আছে, কারণ অপমান হলে মনে থাকে না? থাকে না? মনে থাকে। আবু দাউদ পড়তে গিয়ে একটা অধ্যায় খুঁজে পেলাম, জুতা পরে সালাত আদায় করা অধ্যায়। মানে ওই অধ্যায়ে যত হাদিস রয়েছে জুতা পরে নামাজ পড়া যায় সে সম্পর্কে সব হাদিস। এই অধ্যায় পাওয়া মাত্র আমার ওই ঘটনা মাথায় চলে এসেছে 4-5 বছর পরে। এই যে বলেছিল তোরে যদি আর একবার পাই তোর সামনে আবু দাউদ এনে খুলে দেবো, তুই তো পড়তেও পারবি না। এই আপনি যে জানাজা করতে গেলেন জুতা খুললেন, কারণ কি বলেন? কেউ আছে জুতার ফিতা খুলে ওর উপরেই দাঁড়ায়, তার মানে ফিতাটাই সমস্যা ছিল, ফিতার উপরে দাঁড়ালে আর সমস্যা নাই। আরেক দল আছে খুলে সাইডে রেখে সে মাটিতে দাঁড়িয়ে যায়। এর কি ফজিলত রয়েছে? কোনো ফজিলত নেই, এগুলো বোকামি। হাদিস নেন আবু দাউদ 650 এবং মিশকাতুল মাসাবি 765। শুধু জানাজা সালাত কেন, ফরজ নামাজও জুতা পরে হবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ কেমন ছিল হাদিসেতে উল্লেখ রয়েছে, যখন বৃষ্টি হতো সেজদা দিত সাহাবীদের কপাল নাক এগুলো কাদাতে মেখে যেত, তার মানে কাঁচা মসজিদ ছিল। তো সাহাবীরা ওই মসজিদে জুতা পরেই ঢুকতেন। আবু দাউদের হাদিস খুলে দেখবেন 650 নম্বর হাদিস, আল্লাহ নবী একদিন সালাত আদায় করছেন, সালাত আদায় করতে করতে জুতা আল্লাহ নবী খুলে রাখলেন, সাহাবীরা দেখে তারাও খুলে রাখলো। আল্লাহ নবী সালাত শেষ করে পিছনে তাকিয়ে দেখে সবাই জুতা খুলে ফেলেছে। আল্লাহ নবী বলছে তোমরা জুতা খুলেছে কেন? বলছে আপনাকে খুলতে দেখেছি তাই। তখন আল্লাহ নবী বলছে আমার জুতার নিচে ময়লা রয়েছে, জিবরিল আমিন আমাকে বলেছে এই জন্য আমি খুলেছি, তোমরা কেন খুলেছ? তার মানে ফরজ নামাজও জুতা পরে পড়া যায়। তারপর এখন বলবেন হুজুর জুমার সময় জুতা খুলে তো ঢুকেছি, আসরের সময় জুতা পরে ঢুকবো, কি বলে হুজুর এই কি বলে মসজিদে তো জুতা পরে যায়, আসরের থেকে জুতা পরে ঢুকবো, এই তো কাদাপাড়ির সময় যদি 8-10 জন জুতা নিয়ে ঢোকেন, মসজিদ আসে না গেছে? পরিবেশ বুঝতে হবে। আমি কি বললাম যে জুতা পরে সালাত আদায় করা ইবাদত? এটা জায়েজ, তো জায়েজ কাজ। মসজিদ এখন পরিষ্কার হয়েছে, এগুলো তো আপনাকে জুতা পরে সালাত আদায় করতে হবে এমন কথা নয়। তবে এমন যদি পরিস্থিতি হয় কোনো জায়গাতে আসেন জুতা পরেই নামাজ পড়া যাবে, কোনো অসুবিধা নাই, নোংরা হবে না, ময়লা হবে না, সেই জায়গাগুলোতে জুতা পরে সালাত আদায় করার কোনো অসুবিধা নেই। আর জানাজা সালাত তো আরামসে পড়তে পারেন। এখন বলবেন হুজুর জুতার নিচে যদি ময়লা থাকে কি করব? জুতার নিচে যদি ময়লা থাকে এই ভয়ে তো খুলে রাখি, যদি থাকে তখন কি করব? তো এই অধ্যায়ে আল্লাহ নবী হাদিস বাতলিয়ে দিয়েছেন, যদি তোমাদের মনে হয় জুতার তলে ময়লা আছে, মাটিতে একটা ঘষা দাও, এই ঘষা দেওয়াই তোমার জুতাকে পবিত্র করার জন্য যথেষ্ট। তাহলে জুতা খোলার দরকার আছে নাই? যারা খোলে এরা অতিরিক্ত বুজুর্গ, এগুলো বুজুর্গের ইসলামে কোনো দাম নাই, এগুলো অতিরিক্ত সুফিগিরির ইসলামে কোনো দাম নাই। 13 নাম্বার, আচ্ছা 14 নাম্বার, গোলাপ জল ছিটানো, আগরবাতি জ্বালানো। মানুষ মারা গেলেই 3-4 বোতল গোলাপ জল আনতে হবে। মানুষ কাচ্ছে, মহিলারা কাচ্ছে, সবাই কাচ্ছে, আর একজনের দায়িত্ব গোলাপ জল সব জায়গাতে ছিটাচ্ছে। আরে গোলাপ জল মানে ফেসিয়াল করার জন্য জীবিত মানুষের দরকার, মরা মানুষের গোলাপ জল দিয়ে আপনি কি করবেন? ওরে আরেকবার বিয়ে দিবেন নাকি? 3-4 বোতল কিনে নিয়ে আসে, 5 বোতল কিনে নিয়ে আসে, কি সব ছেড়ানোর পর 2 বোতল বেঁচেছে, ওটা করে কি জানেন? কবরের উপরে 2 বোতল ঢেলে ফেলে দিয়ে বোতল ওখানে ফেলে দিয়ে চলেছে, লে তোর জন্য এনেছি তুই বোতল সহ নে। জোরে বলেন আছে না নাই? খালি আপনারা এই গোলাপ জলের, এই যে গোলাপ জল তো অন্য কাজে আর বাংলাদেশে ব্যবহার হয় না, এক কাজ ছাড়া, খালি আপনারা গোলাপ জলের কোম্পানিকে বাঁচিয়ে রেখেছেন, এছাড়া আর কোনো লাভ নাই এতে। আগরবাতি দেওয়া কোনো প্রয়োজন নাই যদি শরীয়ত মনে করেন অসুবিধা। তবে হ্যাঁ, লোকজন অনেক হয়েছে, একটু ঘরে গন্ধ বাসনা হচ্ছে, তাহলে একটু আগরবাতি দিলাম, একটু স্প্রে করে দিলাম, এটা ভিন্ন কথা, এটা দিতে পারেন। তবে এগুলো শরীয়ত নয়, এগুলো করা যাবে না, কোনো প্রয়োজন নেই। 15 নাম্বার, বিভিন্ন সূরা পড়ে দোয়া করা। জানাজা করতে, আপনার জিয়ারত করতে গিয়ে সূরা ইখলাস 3 বার পড়ে, সূরা ফাতিহা 11 বার পড়ে, বিভিন্ন কিছু এগুলো আছে পড়ে, ওগুলো নাকি বক্সায় দিয়ে তারপরে হাত তুলে সবাই দোয়া করে, মোনাজাত করে, বা একজনেই করে। এই পদ্ধতি সুন্নাহ সাপেক্ষ নয়। বিভিন্ন সূরা পড়া, 11 বার পড়া, সূরা ইখলাস 10 বার পড়া, নাস 3 বার পড়া, কই পেয়েছে এগুলা? ওরাই ভালো জানে। কোথায় পাবেন সহজে আপনাকে বলি, ওটা যেটা খুতবা দেয় না, খুতবাতুল 12 চাঁদের খুতবায় সেই বইগুলো আছে, ওই বইগুলোর মধ্যে এই কথাগুলো আছে। কোরআন এবং হাদিসের বিশুদ্ধ নির্ভরযোগ্য কোনো গ্রন্থে এরকম কোনো সিস্টেম বলে দেওয়া নেই। সময় খুবই কম, তাড়াতাড়ি বলছি। আচ্ছা 16 নাম্বার, বিশেষ দিনে জিয়ারত করতে যাওয়া। ঈদের পরে, ঈদের দিন নামাজ পড়ে এসে আগে বাসায় ঢোকার আগে কবরে গেছেন জিয়ারত করতে, এতদিন বাপের কথা মনে নাই, ঈদের নামাজ পর মনে হয়েছে। হজ থেকে উমরা থেকে দৌড়ে এসেই, আমার নিজের চোখে দেখা, আমার এলাকার ঘটনা, বাসায় ঢোকেই নাই, বাপের মায়ের কবরে গেছে, জীবনেও যায় না, হজ উমরা করে এসে বাপ মায়ের কথা মনে পড়েছে, জিয়ারত করতে গেছে। বিশেষ দিন, জুমার দিন, ঈদের দিন, ওই হজ উমরা থেকে এসে জিয়ারত করতে যাওয়াকে যদি আপনি নিয়ম করে নেন, রসম করে নেন, এগুলো শরীয়ত বহির্ভূত কাজ, এরকম নিয়ম করা যাবে না। আপনার মনে হয়েছে জুমাবারেও চলে যান, আপনার মনে হয়েছে ঈদের দিনও যান, আপনার মনে হয়েছে যে আমার মা বাবার কবর একটু জিয়ারত করতে যাই, যে কোনো সময় যেতে পারেন, তবে দিনক্ষণ ঠিক করে যাওয়া এটা শরীয়ত সম্মত নয়, এমনটা করবেন না। আচ্ছা 17 নম্বর, কবর থেকে কবরে চুমু দেওয়া এবং কবর ধুয়ে পানি খাওয়া। যারা সিলেটে গেছেন, শাহজালালের ওই যে আপনার কবর দেখতে গেছেন, আমি গেছিলাম প্রোগ্রামে, অনেকবার সিলেটে গেছি, 2 বার গিয়েছিলাম ঘুরতে। কবরের উপরে পানি ছেটাই, কবরের উপরে গোলাপ জল দেয়, এবং 2 সাইড দিয়ে নালা আছে ভাই। গোলাপ জল যে দিচ্ছে, উপরে কাপড় দেওয়া আছে, ও তো ভিজে গেছে, নালা দিয়ে গোলাপ জল বয়ে বয়ে পড়ে যাচ্ছে, তাহলে চিন্তা করেন কত গোলাপ জল ওর উপরে ঢালে। এবং অনেক সময় এগুলো পানি বরকত মনে করে তারা নিয়ে যায়। কবরে আপনারা বৃষ্টি হলে দেওয়ালে শামুক লাগা কখনো দেখেছেন? শামুক বলেন তো না কি, ঝিনুক শামুক দেখবেন এমন ভাবে লাগে, কত লোক ওই কবরের ঘিরায় দেওয়া আছে এরকম এক দিয়ে আধা পর্যন্ত, ওই দেওয়ালে এমন ভাবে মুখ লাগিয়ে দিয়েছে, ঠিক সেম শামুক এমন ভাবে মুখ লাগিয়ে দিয়ে রেখেছে, আর ও মুখ তোলে না, 5 মিনিটেও তোলে না। বলছে বাপ রে বাপ, এগুলো আপডেট শামুক, এগুলো জায়েজ নাই। কবর থেকে আপনি কোনো ফজিলত হাসিল করতে পারবেন না।
8 নাম্বার কালেমা বকশিত, এটা বলেছি। 18 নাম্বার এটা বলেছি, আগে বলেছি, এটার সময় না নেই। 19 নাম্বার খাবার খাওয়ানো। মৃতের জন্য করণীয় একদিন আলোচনা যদি সুযোগ হয় আমি করব, সেই দিন বলবো খাবার মৃতের জন্য কি করবেন, খাবার খাওয়াবেন না কি করাবেন। আজকে এটা বললাম না, তবে আপাতত বললাম 40 করা, 3 দিনা করা, এগুলো যত খাওয়ার নিয়ম কানুন আছে এগুলো বাতিল, কোরআন সুন্নাহ দ্বারা এগুলো প্রমাণিত নয়। এই অনুষ্ঠান করতে গিয়ে আমার মামা এবং আমার মায়েদের, মানে আমার মামা খালাদের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে গেছে। আপনারা জানেন শরীয়তের কোনো আমল করতে গিয়ে আবার সম্পর্ক নষ্ট হয়। আমার নানা 20 বিঘা জমি রেখে গেছে, 20-22 বিঘা জমি রেখে গেছে এবং 2 তলা একটা ফ্ল্যাট বাড়ি করে দিয়ে গেছে ছেলেদেরকে। মোটামুটি টাকা পয়সাওয়ালা ছিল আমার নানারা। তো সেই বাপ মরে গেছে, বেটাদেরকে এত জমি জায়গা দিয়ে গেছে, বেটারা এখন খাওয়াতে তো হবে, এলাকার লোক তো ছাড়বে না, খাওয়াতে হবে। তো বেটারা ভাবছে 1.5 লক্ষ টাকা খরচ করব 2 ভাইয়ে, বোনদেরকে একটু বলি তো তোরাও তো বাপের জমি খাস, তো বোনরা বাপের জমি খায় 2-3 বিঘা করে, তোমরা খাও 10 বিঘে করে, তোমরা খাও বাপের অনুষ্ঠান। বলছে না আমরা এত টাকা দিতে পারবো না, ছেলেরা বলছে। এখন আমার মায়েরা খালারা বলছে আমি তো আমার আম্মাকে দিতেই দিব না। তো আমার অন্য খালারা আবার জামাইরা তাদের স্বামীরা বাধা হয়েছে যে না দেব না, এমন গোলমাল। এখন আমার খালারা মামারা ভালো করে এখন কথাও বলে না এই একটা বিষয়কে কেন্দ্র করে। এগুলো শরীয়ত হতে পারে, এগুলো ইসলাম হতে পারে যে একটা পালন করতে গিয়ে ভাই বোনের সম্পর্ক নষ্ট হয়ে যায়। দুঃখিত, এগুলো শরীয়ত নয়, এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করুন। বিস্তার আলোচনা সেই দিন হবে এই পয়েন্টের উপরে ইনশাআল্লাহ। 20 নাম্বার কবরের, মসজিদের পাশে কবর দেওয়া। অনেকে আছে মসজিদের পাশে কবর দেয়, আজান শুনবে, নামাজের তেলাওয়াত শুনবে দেখি, মানে মরে গেছে তো বিশ্বাসই করছে না। শুনবে মানে কি, মরে গেছে না মরে যায় নাই? আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, সূরা ফাতিরে সম্ভবত আল্লাহ বলছেন নিশ্চয়ই আপনি মৃতদেরকে শোনাতে পারেন না। আল্লাহ বলছেন এই কথা। তো মরারা শুনতে পারে না, আপনি বলছেন আজান শুনবে, তেলাওয়াত শুনবে। এই জন্য কবি নজরুলও তার এক কবিতার মধ্যে লিখেছেন যে মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, গড়ে থেকে যেন মুয়াজ্জিনের আজান শুনতে পাই। তারও আকীদা ঠিক ছিল না, তার এই কথা থেকে বোঝা যায়। মসজিদের পাশে কবর দেওয়ার, কিছুদিন আগে একটা ঈদের পরে জানাজা করলাম, পড়তে গেছিলাম আমি, সম্পর্কে আত্মীয় হয়, মসজিদের পাশে কবর দিয়েছে। আমি প্রশ্ন করলাম জানার জন্যই, বলছে এই কারণে। কোনো লাভ নেই। আমি বলেছি তো মসজিদ কেন, এই আহমদ আলী মসজিদ কেন, কাবা ঘরের নিচে আপনাকে কবর দিয়েও লাভ নেই যদি আপনার আমল আকীদা ভালো না থাকে। এগুলো নেহায়েত একটা অন্যায় কাজ। বরং মসজিদের কাছে আপনি কবর দিলে খুব নিকটে হলে ওর জন্য একটা দেওয়াল তুলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই চিন্তা ভাবনা থেকে আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। 21 নাম্বার মৃত্যুর পরে স্বামী স্ত্রীর সম্পর্ক ছিন্ন হয়ে যায়। অনেক সময় স্বামী মারা গেলে স্ত্রীকে দেখতে দেওয়া হয় না, স্ত্রী মারা গেলে স্বামীকে দেখতে দেওয়া হয় না। কোন এলাকাতে যদি দেখতে দেওয়া হয়, আবার গোসল করার ব্যাপারে স্বামী স্ত্রীকে গোসল করতে দেয় না, আবার স্ত্রী স্বামীকে গোসল করাতে এলাকার লোক কিছুতেই দেবে না। জোরে বলেন আছে না নাই? কে বলেছে আপনাকে? স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন দেখেন, ইবনু মাজাহ 1465 নাম্বার হাদিস। আল্লাহ নবী একদিন গারকাউল বাকি থেকে ফেরত এসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে শুনলেন তার প্রচন্ড মাথা ব্যথা হচ্ছে। লম্বা হাদিস, ছোট্ট করে বলছি। আল্লাহ নবী তার কথা শুনে বললেন আয়েশা আমার মাথাও ব্যথা করছে। তখন আল্লাহ নবী তাকে বললেন আয়েশা শোনো, তুমি চিন্তা করো না, তুমি যদি আমার পূর্বে মরে যাও নিশ্চয়ই আমি তোমাকে গোসল করাবো, আমি তোমাকে কাফন দেবো এবং আমি তোমাকে দাফন করবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। তা আল্লাহর নবী বলছেন দাফন দেব, তোমাকে কাফন পরাবো, গোসল করাবো, আর আপনি বলছেন স্বামী দেওয়া যাবে না। আবার বলছে মারা গেছে, বিয়ের সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। তো সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, গোসল করা যাবে না, দেখা যাবে না। জমির ভাগ কিন্তু ঠিকই নেই, সম্পর্ক ছেদ হয়ে গেছে, জমির ভাগ নিতে আসো কেন? মহিলাদের একটা ভাগ পায় না, পায় না? জমির ভাগ ঠিকই নাই, ওরে আর দেখতে দেয় না। তো জমির ভাগ দাও নাও কেন তাহলে? দেখা যাবে না, সম্পর্ক ভেঙে গেছে। এগুলো নেহাত অন্যায় কথা, এগুলো কথার ভিত্তি নাই। বরং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল দিয়েছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেটা হাদিস দ্বারা প্রমাণিত। সুতরাং স্বামী যদি মারা যায়, ধৈর্য যদি তাদের থাকে, আমি বলছি না যে দিতেই হবে, অনেক সময় দেখা যায় কাঁদতে কাঁদতে সেন্সলেস হয়ে যেতে পারে, বা তাদের যদি ধৈর্যে কুলায়, স্বামী স্ত্রীকে গোসল দিতে পারে, স্ত্রী স্বামীকে গোসল দিতে পারে, কবরে নামাতে পারে। যদি স্ত্রী মারা যায়, স্বামী তাকে কবরে নামাতে পারে, এরকম কোনো, এগুলোতে কোনো ধরা বাঁধা নিয়ম নাই। এগুলো ভুয়া, সমাজে এমনিই চলছে, বাতাসে চলছে। আচ্ছা 22 নাম্বার উমরি কাজা করানো। সময় তো শেষের দিকে, সব বুঝি বলাই যায় না। মানুষ মরে যাওয়ার পর উমরি কাজা করায়। জানাজা সালাতে দাঁড়িয়ে হুজুর আগে হিসাব নেই, কয় ওয়াক্ত নামাজ পড়ে নাই আছে, বলছে 23 ওয়াক্ত বা 20 ওয়াক্ত। তো হুজুর এখন হিসাব করে বলছে, হুজুরেরও তো একটা হিসাব আছে, হিসাব করে বলছে এত চাউল বা এত টাকা কাফফারা দেওয়া লাগবে। আরে ছেলে মেয়ের চিন্তা নাই, তোমারও তো কাফফারা নিয়ে চিন্তা কেন? মানে যা দিবে সব ওদের পেটে যাবে। এগুলো হচ্ছে পেট পূজারি হুজুর। শরীয়তে সালাতের এগুলো চাউল টাকার কোনো কাফফারা হয় না, নামাজের কোনো কাফফারাই হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনি রজুলি ইয়ারকুদু আনিস সালাতি আও ইয়াগফুলু আনহা ক্বালা কাফফারাতুহা
আইয়ুসাল্লিয়াহা ইজা যাকারাহা লা কাফফারাতা লাহা ইল্লা যালিক। আল্লাহ নবী বলছেন একটা মানুষ যদি তার সালাতকে ভুলে যায়, অনেক সময় দেখবেন আসর পড়েন নাই, মাগরিবের আগে মনে হচ্ছে আসর তো পড়ি নাই, তো আল্লাহ নবী বলছেন যখন মনে হবে তখনই পড়ো। অথবা ঘুমিয়ে আছেন, ফজর পার হয়ে গেছে, অ্যালার্ম টেলার্ম বেজে বন্ধ হয়ে আছে, 7টায় ঘুম থেকে উঠেছেন, ওযু করে আপনি সালাত আদায় করেন। আল্লাহ নবী বলছেন এইটাই হচ্ছে ওই লোকের জন্য কাফফারা, এবং লা কাফফারাতা লাহা ইল্লা যালিক, এছাড়া আর কোনো কাফফারা নাই। আল্লাহর নবীর এই হাদিস কি সমাজ থেকে এই কাফফারাগুলো তুলে দেওয়ার জন্য যথেষ্ট নয়? এগুলো ঘাস খাওয়া হুজুর, আমি এমনি বলি, এরা নিজেরা এগুলো খাবে, এগুলো দিয়ে আপনার বাপের কোনো উপকার হবে না, বরং এগুলো বিদআত, এগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে। 24 নম্বর, মুখে কপালে আল্লাহ এবং মোহাম্মদ লিখে দেওয়া। আমি দেখেছি এগুলা। আমার নানা যখন মারা গিয়েছিল তখন আমার নানার বেহাই ছিল তরিকাবদ্ধ লোক, তো সে এসে সরিষার তেলে সুরমা নিল, নিয়ে ওই আপনার পানের বোটা দিয়ে কপালে আল্লাহ লিখে দিচ্ছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে দিচ্ছে। কি লাভ আছে? কোনো লাভ নাই, কোনো লাভ নাই। এগুলো দিয়ে কোনো তার প্রয়োজন মিটবে না পরকালে, এগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে ইনশাল্লাহ। 25 নম্বর, কবরে মোমবাতি আগরবাতি ওজুর পানি দেওয়া। ওজুর পানি দিয়ে আসে, মোমবাতি দিয়ে আগরবাতি দিয়ে ভয় করবে, কলার গাছ লাগায়, আমের গাছ লাগায়, দেখেছেন তো? নতুন যখন কবর দেয় বলছে ভয় পাবে, এই জন্য কলার গাছ লাগাচ্ছে। আরে বাবা, কলার গাছ থাকলে কি ভয় থেকে বাঁচাবে? আমের গাছ লাগায়, কলার গাছ লাগায়, একাই কবর কেমনে থাকে, এই জন্য কলার গাছ লাগিয়েছে। এগুলো শরীয়ত সম্মত নয়, এগুলো থেকেও আমাদেরকে বেঁচে থাকতে হবে। মোমবাতি আগরবাতি ওজুর পানি দেওয়া, এগুলো বোকামি ছাড়ার কিছু নয়, কুসংস্কার। 6 নম্বর, 26 নম্বর, মৃত্যুর আগে কবর তৈরি করা। অনেক সময় নেটে ফেটে দেখা যায় মরার আগে কবর তৈরি করে রাখছে, মরার পরে ওখানে কবরস্থ করা হবে। কিবারুল উলামাদের ফতোয়া, সৌদি উলামাদের ফতোয়া রয়েছে মরবে মৃত্যুর আগে কবর তৈরি করা বিদআত। কোনো সাহাবী, কোনো নবী কেউ মৃত্যুর আগে তাদের নিজের কবর তৈরি করে যান নাই, আপনি করেন কেন? আর আপনি ওই কবরে যাবেন, আপনি কেমনে জানলেন? গায়েব জানেন আপনি? আপনাকে বাঘে খাবে না মাছে খাবে না সমুদ্রে ডুবে মরবেন, আগে কবর বানিয়ে রাখছেন। এগুলো বিদআত, এগুলো থেকে বেঁচে থাকতে হবে। মৃত্যুর আগে কবর তৈরি করা যাবে না। সময় শেষের দিকে, আমি 30টা বলে শেষ করে দিই ইনশাআল্লাহ। এগুলো আর 1 মিনিটে শেষ করে দিচ্ছি। 27 নম্বর, খেজুরের ডাল ইত্যাদি পোতা। 20 শেষ করলে কষ্ট হবে আপনাদের, 20 শেষ করে 20 পর্যন্ত বলি। এগুলো একটু রাখলে আর একদিন বক্তব্যে এইটুকু বলে করণীয় কি ওইটা বলে আরেকটা খুতবা দেওয়া যাবে ইনশাল্লাহ। খেজুরের ডাল পোতা, আপনাদের পাবনা থেকে এটা আছে, খেজুরের ডাল পোতে, তাহলে এটা একটু বলে শেষ করে দেয়, বেশি করে আর বলি না, থাক। খেজুরের ডালটা যে পোতেন, বুখারীতে হাদিস রয়েছে, আমিও জানি। খেজুরের ডাল অনেক এলাকায় আছে 4 কোণায় 4টা পোতে, অনেক জায়গাতে আছে মাঝখানে 3টা পোতে। তো এগুলো পোতার পিছনে আপনার বিশ্বাস কি? বিশ্বাস বুখারীর হাদিস, আল্লাহ নবী 2 কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, বেকবর হয়নি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, ফাকালা ইন্নাহুমা লা ইউযাবানি, নিশ্চয়ই 2 কবরের মধ্যে শাস্তি দেওয়া আছে। আল্লাহ নবী যখন এই কথা বললেন, বলার পরে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা প্রশ্ন করলো কেন? তো একজনের প্রস্রাবের অপবিত্রতা থেকে বাঁচতো না, আর একজন গীবত করতো, চগলখড়ি করতো, এই জন্য। তো আল্লাহ নবী আদেশ দিলেন একটা খেজুরের ডাল নিয়ে আসো। আল্লাহ নবী মাঝখানে ছিঁড়লেন, খেজুরের ডাল তো ছিঁড়া যায়, দেখবেন ছিঁড়বেন ছিঁড়া যায়। আল্লাহ নবী ছিঁড়ে একটা এই কবরে আর একটা ওই কবরে দিয়ে বললেন, এগুলো যতদিন না শুকাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাস্তি লঘু করবেন। একবারে কি মাপ হবে না? যতদিন শুকায় না এই কয়দিন লঘু হবে, এই কয়দিন লঘু হবে, এটা আল্লাহ নবী বললেন। আচ্ছা, এখন আপনি করলেন কি, যেই মরে হুজুর পাইকারি হলে সবাই খেজুরের ডাল পুঁতে দেয়, এর মানে আপনি কি বোঝাতে চাচ্ছেন? প্রথম কথা হলো আপনি বোঝাতে চাচ্ছেন যারা মরে এগুলা সব খারাপ লোক, একটাও জান্নাতে যাবে না, এগুলো প্রস্রাবের নাপাকি থেকে বাঁচতো না, এগুলো চগলখড়ি করতো, গীবত করতো। আপনি কবরের ডাল পুঁতছেন মানে আপনি বলছেন যে লোকটা গীবত করতো, প্রস্রাবের নাপাকি থেকে বাঁচতো না, এই জন্য দিচ্ছেন। অথচ লোকটা জীবনেও গীবত করে নাই, জীবনেও প্রস্রাব করে অপবিত্র অবস্থায় থাকে নাই, সে পবিত্রতা অর্জন করেছে, এরকম লোক নাই। তা আপনি খেজুরের ডাল যে পুঁততেন, সব গুনার কি সব গুনার জন্য আল্লাহ নবীটা বলেছিল না 2 গুনার জন্য? 2 গুনার জন্য। আপনি এখন পুতলেন মানে বোঝাচ্ছেন এগুলো সব জাহান্নামে, এদের কবরে মানে দেওয়া মাত্র আযাব হবে, এই জন্য দেওয়া মাত্র আপনি খেজুরের ডাল পুঁতে দিলেন, এটা আপনার মনে হয় বিশ্বাস। পুঁতে দিলেন মানে কি কবরে আযাব হবে, আবার কিছুক্ষণ পরে দোয়া করে বলছে আল্লাহ জান্নাত দিয়ে দেন, জান্নাতের উঁচু মাকাম দান করেন। আরে খেজুরের ডাল পুঁতেতে তুমি ওরে জাহান্নামী বলে আগে ঘোষণাই দিয়ে আসলে, ওর আযাব হবে এটা তুমি আগে ঘোষণা দিয়ে আসলে। খেজুরের ডাল পুঁতলে মানে বললে ওর কবরে আযাব হবে, তাই। দ্বিতীয় প্রশ্ন, আপনি যে খেজুরের ডাল পুতলেন 3টা 4টা, আল্লাহ নবী তো একটা ছিঁড়ে 2 জায়গাতে 2টা পুতলো, এখানে আপনি সুন্নাহ পালন করলেন না। 3 নাম্বার, আল্লাহর নবী যে কবরে খেজুরের ডাল পুতলো, এটা কি আল্লাহর মানে খেজুরের ডালের কারণে কবরের আযাব মাফ হলো, নাকি আল্লাহর নবীর বরকতে, আল্লাহর নবীর মুজিজাতে কবরের শাস্তি মাফ হলো? কথা বুঝছেন? খেজুরের ডালের ক্ষমতাতে নাকি আল্লাহর নবীর বরকতে? আল্লাহর নবীর বরকতে। আল্লাহর নবী ডালটা পুঁতেছে চাই, তিনি যদি অন্য কিছু পুঁতে বলতেন আল্লাহ সেটা শুনতো, তার মানে এটা আল্লাহর নবীর বরকতে হয়েছে, আজকালকার হুজুররা পুতলে হবে। এটা শুধু হাদিস, আপনি বিশ্বাস করবেন, এর উপরে আপনার আমল চলবে, এটা আল্লাহর নবীর বিশেষ ফজিলত, বিশেষ বরকত।
এটা আল্লাহর নবীর কারণে কবরের শাস্তি লঘু হয়েছিল। এটা আপনি আমি সারাদিনের খেজুরের গাছ পুতলেও কম হবে না। সুতরাং এগুলো খেজুরের ডাল পোতা বোকামি ছাড়া আর কিছুই নয়। বুঝতে হবে, একটা হাদিস পাইলে আমল করা শুরু করা যাবে না, হাদিসটা বুঝতে হবে। আচ্ছা, শেষ করে দিই, এটা শেষ থাক, আপাতত 27টায় থাক, সময় পার হয়ে গেছে। যে কথাগুলো আমরা শুনলাম এগুলো আমাদের সমাজে বিভিন্ন জায়গাতে রয়েছে, এগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আমরা নিজেরা যে আহলে হাদিস সালাফি, এটা আমাদের সব জায়গাতে প্রতিষ্ঠা করতে হবে, সব জায়গাতে আমাদের কাজে কর্মে ফুটিয়ে তুলতে হবে। এগুলো বিদআত থেকে আমরা বেঁচে থাকবো। তো বলবেন হুজুর সব শুধু বেঁচে থাকার কথাই বললেন, তাহলে একটা আপনজন মরে গেল, আমরা তাদের জন্য কি করব? এ সম্পর্কে প্রয়োজন হলে আলোচনা সাপেক্ষে আপনাদের সম্মানিত বিজ্ঞ প্রাজ্ঞ অভিজ্ঞ খতিব এবং ইমাম সাহেব রয়েছে মসজিদের, তার সঙ্গে আলোচনা সাপেক্ষ যদি প্রয়োজন হয় আপনারা তাকে বলবেন, তিনি আমাকে বলবে, এর উপরে আমি আর একটা খুতবা দেবো ইনশাআল্লাহ। যে কথাগুলো শুনলাম এগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বেঁচে থাকার তৌফিক দান করে বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।